আসসালামু আলাইকুম। লিড্যাট ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 104তম ব্যাচ। আজকে আপনাদের দ্বিতীয় ক্লাস। লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে কিভাবে ফেসবুকে আমরা একটা প্রফেশনাল বিজনেস পেজ সেট আপ করতে পারি। তো আজকে আমরা দেখব যে আমরা ফেসবুকের পোস্টগুলোকে কিভাবে বুস্ট করতে পারি। আমি স্ক্রিনটা শেয়ার করি। আশা করি স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন। যাদের শুনতে সমস্যা হচ্ছে আপনারা আপনাদের ভলিউম বাড়ান। আপনাদের মাইক্রোফোন চেক করেন আর ভলিউম বাড়িয়ে দেন। আচ্ছা, তো আমরা একটা পেজ কিভাবে সেট আপ করতে হয় সেটা দেখেছিলাম। তো স্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন ইন্সপায়ার অ্যাম্বিশনস নামে, এটাও একটা বিজনেস পেজ। এই বিজনেস পেজটা আপনাদেরকে যেভাবে শেখানো হয়েছে ঠিক সেভাবেই এই পেজটাও সেট আপ করা হয়েছে। তো আমরা আজকে দেখব যে এখানে যে পোস্টগুলো আছে সেগুলো আমরা কিভাবে বুস্ট করতে পারি। তো তার আগে বুস্টিংটা কি বা পোস্ট বুস্ট মানে কি সেটা আমরা একটু বুঝে নেই। ফেসবুক যখন মার্কেটিংটা প্রথম ইন্ট্রোডিউস করে, ফেসবুক তো একটা সোশ্যাল মিডিয়া সাইট, তাই না? এখানে আমরা বিভিন্ন বিষয় শেয়ার করি। তারপর আমাদের যে এন্টারটেইনিং বিষয়বস্তুগুলো শেয়ার করি বা পার্সোনাল ছবি বা পোস্ট, এগুলো শেয়ার করে থাকি। বা শেয়ারিং এর মাধ্যমে আমরা সোশ্যালাইজিংটা করে থাকি। তো ফেসবুক তো শুধুমাত্র সোশ্যালাইজিং করার জন্য না। ফেসবুক কি করলো যে এখানে প্রোডাক্ট বা সার্ভিস মার্কেটিং করার জন্য ফেসবুক মার্কেটিংটা ইন্ট্রোডিউস করে। তো যখন একদম শুরুতে ফেসবুকে মার্কেটিং বিষয়টা আসলো, তখন এটার নাম হয়েছিল বুস্ট করা, পোস্ট বুস্ট করা। ঠিক আছে, বা বুস্টিংও বলা হয়। আর এটা এখন সময়ের সাথে সাথে অনেক চেঞ্জ হয়েছে বা অনেক আপডেট হয়েছে। এখন আর কেউ বুস্টিং করে না। এখন যেটা হয় সেটাকে বলা হয় অ্যাড ক্যাম্পেইন। তবে এখনো বাংলাদেশে কিছু এজেন্সি আছে যারা কিনা বুস্টিং করে থাকে। তো আমি আপনাদেরকে দুটোই দেখাবো, যেটা ট্রেডিশনাল মেথড ছিল বা পুরোনো যেই মেথডটা ছিল বুস্টিং এর, সেটাও আপনারা দেখবেন। পাশাপাশি হচ্ছে যেটা আপডেটেড বা অ্যাডভান্স যেই মেথডটা অ্যাড ক্যাম্পেইনের, সেটাও আমি দেখাবো। তো আজকের ক্লাসে আমরা বুস্টিংটা দেখব, আর নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা অ্যাড ক্যাম্পেইনটা দেখবো, যেটা অ্যাডভান্স মেথডটা। আচ্ছা, তো ফেসবুক তো একটা প্ল্যাটফর্ম আমাদের তৈরি করে দিয়েছে, তাই না? তো ফেসবুকের লাভটা কি বা ফেসবুকের ইনকাম কি, আপনারা জানেন কি না? যে ফেসবুকে লাভটা কোথায়, বা তার যে এত এত এমপ্লয়ি, এত বড় একটা কোম্পানি, তো এদের ইনকামটা কোথা থেকে আসে? তো ফেসবুকের মূল ইনকামটাই আসে অ্যাডভার্টাইজিং থেকে। আমরা যে ফেসবুকে অ্যাড দেই, এখান থেকেই ফেসবুকের ইনকামটা আসে। না, মিডিয়া সিস্টেম না, অ্যাডভার্টাইজিং থেকে আসে। ঠিক আছে, ফেসবুকের মূল ইনকামটাই অ্যাডভার্টাইজিং থেকে। এই যে আমরা যে অ্যাড দেই ফেসবুকে, বুস্টিং করি, তো এখানে কি করতে হয়? বুস্টিং করতে বা অ্যাড ক্যাম্পেইন করতে আমাদেরকে এখানে ডলার পে করতে হয়। ডলার পেমেন্টের মাধ্যমে অ্যাডভার্টাইজ দিতে হয়। তো এই যে অ্যাডভার্টাইজের জন্য যে আমরা ডলারটা পে করি, এটাই ফেসবুকের মূল ইনকাম। ঠিক আছে, তো আগে কি হতো? আগে অ্যাডভার্টাইজিং তো আগেও ছিল, তাই না? এখন না ডিজিটাল যুগ, ডিজিটালাইজেশন হয়েছে, বা আমরা সবাই এখন স্মার্ট হয়ে গেছি।
আগে ট্র্যাডিশনালি কি হতো, আমরা টিভিতে অ্যাড দেখতে পেতাম, তাই না? টিভিতে অ্যাড হতো, তারপর হচ্ছে মাইকিং করতো, কোনো একটা দোকান বা শোরুম বা মার্কেটে কোনো কিছু হচ্ছে, উম, মানে যখন নতুন আসতো তখন হচ্ছে মাইকিং করে বলতো যে অমুক জায়গায় একটা দোকান তৈরি হয়েছে বা ওইরকম একটা শপিং মল তৈরি হয়েছে, ওখানে এই প্রোডাক্টগুলো পাওয়া যাবে, এরকম মাইকিং হতো, তাই না? তো লাভটা কি? হ্যাঁ, ব্যানার ফেস্টুনের মাধ্যমেও হচ্ছে সাইনবোর্ড বা ব্যানার বা হচ্ছে লিফলেট, এই যে কি হয় শুক্রবার মসজিদের সামনে হচ্ছে লিফলেট বিতরণ করে বা স্কুল কলেজের সামনে হচ্ছে লিফলেট দেয়। তো এতে করে কি হয়? এতে করে কি আমরা টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারি? ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে এগুলো ফেল করে, কারণ হচ্ছে এখানে টার্গেটেড অডিয়েন্স নাই। মানে কার হচ্ছে কোন প্রোডাক্টটা প্রয়োজন, এটা তো আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারার কথা না। ধরেন এখন হচ্ছে মানে কোনো একজন মানুষের একটা ল্যাপটপ লাগবে, ঠিক আছে? তো ল্যাপটপের কোন দোকানে হচ্ছে ভালো ল্যাপটপটা পাওয়া যাচ্ছে বা আপডেটেড কনফিগারেশনের ল্যাপটপ পাওয়া যাচ্ছে বা স্বল্প মূল্যে পাওয়া যাচ্ছে বা কোথাও সেল হচ্ছে, বা এখন ইয়ার এন্ডিং হচ্ছে, সব শপে হচ্ছে ডিসকাউন্ট চলছে। তো এগুলো তো আমি মসজিদের সামনে যদি গিয়ে হচ্ছে 100টা লিফলেট বিক্রি, মানে ইয়ে করি, বিলি করি, তো এখান থেকে কি আমি টার্গেটেড অডিয়েন্স পাবো? মানে যার ল্যাপটপ দরকার ওই ব্যক্তিকে পাওয়াটা মুশকিল হয়ে যাবে। তো এই কাজটা সহজ হয়ে যায় যখন আমরা সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করি, বিশেষ করে ফেসবুক ব্যবহার করি। কারণ ফেসবুকটা কি খুবই জনপ্রিয় এবং বহুল প্রচলিত একটা সোশ্যাল মিডিয়া সাইট। আর এখানে যদি আমরা বিজ্ঞাপন দেই বা এখানে যদি আমরা অ্যাডভার্টাইজিংটা করি, তাহলে আমরা একদম স্পেসিফিক্যালি একদম টার্গেটেড যে অডিয়েন্স আছে তার কাছেই আমার বিজ্ঞাপনটা পৌঁছাতে পারি। এদের এত শক্তিশালী হচ্ছে এদের সিস্টেমটা, যে কোন মানুষটা কি প্রয়োজন সেটা হচ্ছে একদম আমরা তার কাছেই হচ্ছে পৌঁছে দিতে পারি। কিসের মিটিং পাসকোড? আশরাফুল ইসলাম, মিটিং পাসকোড কিসের? জুমের লিংক তো দিয়ে দিয়েছি, গ্রুপে আছেন, আপনি তো ক্লাসেও জয়েন আছেন। এখন মিটিং পাসকোড দিয়ে আপনি কি করবেন? অযথা কেউ চ্যাট বক্সের লেখালেখি করবেন না, এতে ক্লাসের অনেক ডিস্টারবেন্স হয়। হয়তোবা আমি একটা কোনো কিছু বোঝাচ্ছি, মাঝখানে আপনি একটা কথা লিখলেন, তখন দেখা যায় যে আমার মনোযোগটা সরে যাচ্ছে, হ্যাঁ, এতে আপনাদেরই ক্ষতি হবে। মিটিং পাসকোডের তো দরকার নাই, আপনি তো মিটিং পাসকোড দিয়েই ক্লাসে আছেন, ক্লাসে জয়েন আছেন, তো এখন পাসকোড দিয়ে আপনি করবেনটা কি? আচ্ছা, অযথা কেউ কিছু লিখবেন না। যদি কোনো কিছু ইমার্জেন্সি হয় তখন হচ্ছে চ্যাট বক্সে লেখেন, ঠিক আছে? চ্যাট বক্স বক্স আমি ওপেন রেখেছি, আমি চাইলে এটা ইয়ে করে দিতে পারতাম, ডিসেবল করে দিতে পারতাম, কিন্তু যখন কোনো ইমার্জেন্সি হবে তখন আপনারা আমার সাথে যোগাযোগ করার জন্য তো এই চ্যাট বক্স ছাড়া আর উপায় নাই। আচ্ছা, তো যেটা বলছিলাম যে মানে বিজ্ঞাপন, মানে অ্যাডভার্টাইজিংটা টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছানোর জন্য ফেসবুক হচ্ছে খুব ভালো একটা মাধ্যম। ঠিক আছে, তো আমরা আরো ডিটেইলে বুঝবো। আমি একটু থিওরিটিক্যালি বোঝালাম আপনাদেরকে, আমরা প্র্যাকটিক্যালি দেখবো এখন যে কিভাবে আমরা টার্গেটেড অডিয়েন্সকে সিলেক্ট করব, কিভাবে কি করব, সমস্তটাই আজকে আপনারা দেখতে পাবেন। তো বুস্ট করার জন্য হচ্ছে আপনারা দেখবেন যে আহ, যেই পোস্টটা বুস্ট করবেন সেটার নিচে বুস্ট পোস্ট একটা বাটন থাকবে। আপনারা যে কোনো একটা পোস্ট পাবলিশ করার পর, পেজে পাবলিশ করার পর এখানে বুস্ট পোস্ট লেখা ওঠে, ঠিক আছে? আরেকটা বিষয় হচ্ছে একদম নতুন পেজ যেখানে হচ্ছে ফলোয়ার নেই বা এনগেজমেন্ট নেই, তো সেক্ষেত্রে এই বুস্ট পোস্টের অপশনটা ইলিজেবল হয় না, বা একটা পোস্ট অ্যাডভার্টাইজিং এর জন্য ইলিজেবল হয় না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এখানে একটা মিনিমাম এনগেজমেন্ট থাকে। তো এনগেজমেন্ট মানে কি? ডিজিটাল মার্কেটিং এর ভাষায় এনগেজমেন্ট শব্দের অর্থ হচ্ছে যুক্ত থাকা বা আম, এখানে হচ্ছে যে কোনো একটা পোস্টের মধ্যে লাইক থাকা, কমেন্ট থাকা, শেয়ার থাকা, এগুলোকে বলা হয় এনগেজমেন্ট,
ঠিক আছে, যখন আপনার কোনো পোস্টের মধ্যে লাইক কমেন্ট শেয়ার থাকবে বা এনগেজমেন্ট থাকবে, তখন এই পোস্টটা হচ্ছে আপনার বুস্টিং এর জন্য এলিজিবল হবে। বোঝা গেছে? তো আমার এখানে অনেকগুলো শেয়ার আছে এই পোস্টটা যেটা আমি বুস্ট করতে চাচ্ছি। তো এখানে দেখেন প্রায় 47টার মতো শেয়ার আছে, লাইক আছে। তো বুস্ট পোস্ট অপশনটাও ওপেন হয়ে গেছে। তো আমরা হচ্ছে এইটাকে বুস্ট করব। তো বুস্টিং এর দুটো আম, ইয়ে আছে, উম, দুটো মেথড আছে। একটা হচ্ছে অর্গানিক মেথড, আরেকটা হচ্ছে পেইড মেথড। অর্গানিক মেথড বা ম্যানুয়ালি আপনি বুস্টিং করতে পারেন। বুস্টিং মানে কি, আমি হচ্ছে এটাকে মানে ছড়িয়ে দিব বা বুস্ট করব, এটাকে এনহান্স করব বা এটাকে বেশি বেশি মানুষের কাছে পৌঁছে দিব, এটাই তো বুস্টিং। অ্যাডভার্টাইজিং এর মানে কি? প্রচার করা, প্রসার করা, প্রচার করা, তাই না? তো আপনি এটা ম্যানুয়ালিও করতে পারেন, আবার পেইড বা টাকা পয়সা বা ডলার খরচ করেও করতে পারেন। তো ম্যানুয়ালি বুস্টিংটা এখন খুব একটা কাজে দেয় না। তো সেটা কেন এটা বলছি, যে এখন ফেসবুক কি করেছে, তাদের সিস্টেম আপডেট করে দিয়েছে। তো এখন ফেসবুক চায় না যে আপনি হচ্ছে ফ্রিতে মার্কেটিং করেন। তাহলে তো ফেসবুকের ইনকাম কমে যাবে, তাই না? তো খুব বেশি রিচও কিন্তু হয় না ফ্রিতে। এখন দেখবেন যে এত এত ফলোয়ার, এই যে দেখেন আমার এখানে প্রায় 22K ফলোয়ার আছে, 22,000-এরও উপরে, প্রায় 23,000-এর কাছাকাছি ফলোয়ার আছে। তারপরে এক একটা পোস্টের রিচ দেখেন কেমন। আমি যদি আপনাদেরকে দেখাই, এটার ইনসাইটটা দেখাই, তো দেখেন মাত্র ভিউজ হয়েছে হচ্ছে 61টা। ঠিক আছে? তো এগুলো হচ্ছে আরো বুঝবেন আপনারা আস্তে আস্তে। তো এখন অর্গানিক রিচটাও ফেসবুক কমিয়ে দিয়েছে। আমার 22,000 ফলোয়ার থাকলেও সবার কাছে কিন্তু আমার এই পোস্টটা পৌঁছায় না, ফেসবুক এটা পৌঁছায় না। মুষ্টিমেয় কিছু ফলোয়ারের কাছে হচ্ছে, যারা রেগুলার এখানে কমেন্ট করে, তারপর হচ্ছে লাইক করে, শেয়ার করে, বা এই পেজটা হচ্ছে নিয়মিত ফলো করে, এদের কাছে বা এদের হোম ফিডেই হচ্ছে আমার এই পোস্টগুলো পৌঁছায়। আদারওয়াইজ এই যে 22,000 ফলোয়ার আছে বা 23,000 ফলোয়ার আছে, এদের কাছে সবার কাছে কিন্তু এই পোস্টটা যায় না। এটা ফেসবুকই হচ্ছে বন্ধ করে রেখেছে বা ফেসবুক পৌঁছাতে দেয় না। তো এভাবে নর্মালি আমরা হচ্ছে বুস্টিং করলে হচ্ছে খুব একটা বা অর্গানিক ভাবে বুস্টিং করলে খুব একটা রিচ কিন্তু আমরা পাই না। দেখেন এই রিলস, একটা রিলসের ভিউ মাত্র হচ্ছে 121টা ভিউ, 105 জন ভিউয়ারের কাছে হচ্ছে এটা পৌঁছাইছে। ঠিক আছে? তো রিলসের তো অনেক অনেক ভিউ হয়। তারপরেও এই পেজটা নতুন, মাত্র হচ্ছে গ্রো হচ্ছে। এটাও একটা কারণ, যে একটা হচ্ছে পোস্ট ইয়ে হতে, মানে একটা পেজটা ফেসবুক বুঝতে বা এটার ইয়েটা বুঝতে বুঝতেও হচ্ছে টাইম লাগে, 2-3 মাস সময় লাগে। পরে আস্তে আস্তে হচ্ছে এটা গ্রো করে। ঠিক আছে, এটাও একটা বিষয়। তো আমি অর্গানিক্যালি কিভাবে করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি, আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো এটাও ট্রাই করতে পারেন। আর পেইড বুস্টিং তো দেখাবোই। অর্গানিক্যালি হচ্ছে বুস্টিং এর জন্য আমরা যে কাজটা করতে পারি, আপনার পেজের যে নিশ, নিশ মানে কি? নিশ মানে হচ্ছে মূল যে টপিকটা বা মূল যে বিষয়টা, পেজের প্রত্যেকটা পেজের তো এক একটা ক্যাটাগরি থাকে, তাই না? ক্যাটাগরি সিলেকশন দেখিয়েছিলাম না আপনাদের প্রথম ক্লাসে? তো এখানেও সেম, যেমন এই পেজটার একটা ক্যাটাগরি আছে। এই পেজটা হচ্ছে ক্যারিয়ার গ্রোথ বা ক্যারিয়ার গাইডলাইন, ক্যারিয়ার টিপস, বা ক্যারিয়ার নিয়ে ইন্সপিরেশনাল মূলক হচ্ছে টিপস, সাজেশন, এগুলো হচ্ছে দিয়ে থাকে। এই পেজের ক্যাটাগরি হচ্ছে এটা। ঠিক আছে? তো আবার এক এক পেজ আছে যারা কিনা ধরেন যে মহিলাদের পোশাক বিক্রি করে, সালোয়ার কামিজ শাড়ি বিক্রি করে। আবার কোনো কোনো পেজ আছে যারা কিনা ইলেকট্রনিক গ্যাজেটস বিক্রি করে বা এই প্রোডাক্টগুলো বিক্রি করে, কেউ আছে বাচ্চাদের খেলনা বিক্রি করে। ঠিক আছে, তো এরকম পেজে তো আলাদা আলাদা ক্যাটাগরি থাকে। তো আপনারা যেটা করবেন অর্গানিক্যালি বুস্টিং এর জন্য, আপনার পেজের যে নিশটা আছে বা মেইন টপিকটা যেটা আছে বা ক্যাটাগরি যেটা আছে, সেটা রেলিভেন্ট ফেসবুক গ্রুপগুলোতে আপনারা জয়েন হয়ে যাবেন। তো এটা কিরকম দেখেন,
যেমন আমার এই পেজটাকে যদি আমরা এক্সাম্পল হিসেবে নেই, তো আমি এখানে ক্যারিয়ার ক্যারিয়ার টিপস অ্যান্ড অ্যাডভাইস এটাই লিখি, ক্যারিয়ার অ্যাডভাইস গ্রুপস ইউএসএ, এভাবে আমি সার্চ করলাম। এখানে দেখেন যে কিছু গ্রুপ এখানে শো করছে আমাদেরকে, তাই না? আরো যদি নিচে যাই আমরা, এখানে সি অলে গেলে আরো দেখতে পাবো। তো এখানে দেখেন এগুলো হচ্ছে ফেসবুক গ্রুপ, ঠিক আছে? কিছু আছে পাবলিক গ্রুপ, কিছু আছে প্রাইভেট গ্রুপ। তো মেম্বার দেখেন এখানে প্রায় 33K মেম্বার আছে। 90টারও বেশি হচ্ছে প্রতিদিন পোস্ট হয়। তো আমরা এরকম কয়েকটা গ্রুপে একটু আলাদাভাবে আগে ওপেন করে দেখি, আমাদের ক্যাটাগরির সাথে যাচ্ছে কিনা। জব অফার চাচ্ছি না, অ্যাকচুয়ালি আমি চাচ্ছি ক্যারিয়ার অ্যাডভাইস টাইপের কিছু একটা, পাইলট ক্যারিয়ার অ্যাডভাইস না, জব অপরচুনিটিস যেগুলো ছিল আমি ওগুলোতে মোটামুটি জয়েন হয়ে আছি, যে এগুলো আমার জয়েন আছে, এগুলো নিয়মিত আমি পোস্টও করি। আচ্ছা, যেগুলো আসছে এগুলোতে আমি অলরেডি জয়েন হয়ে আছি। ঠিক আছে, তো আমি এখানে দুটো গ্রুপ ওপেন করলাম, আমরা একটু দেখি এই গ্রুপগুলো কিরকম। যেমন এখানে জব ইন ইউএসএ, জবস ইন আমেরিকা ইউএসএ, ওকে। আচ্ছা, এখানে হচ্ছে বিভিন্ন রকমের জব অফার গুলো হচ্ছে বা জব পোস্ট গুলো হচ্ছে শেয়ার করে, ঠিক আছে? যে রিমোট জব, তারপরে এই যে এখানে দেখেন আহ, যে আই নিড হেল্পার টু ক্লিন এমটি অ্যাপার্টমেন্ট, এরকম মানে বিভিন্ন জব নিয়ে হচ্ছে এই পোস্ট গুলো হয়। তো এটা আমার নিশের সাথে খুব একটা যায় না। আমার যেটা সেটা হচ্ছে ক্যারিয়ার অ্যাডভাইস দেওয়া হয়, কিন্তু কোনো জব পোস্ট দেওয়া হয় না। এটা একটু দেখি আমরা, এটাও সেম, ওই যে উই আর হায়ারিং মানে হচ্ছে এখানে জব পোস্ট হয়। আচ্ছা, তো আমরা চাইলে কিওয়ার্ডটা একটু চেঞ্জ করে দেখতে পারি। তো আমরা, আমি এখান থেকে গ্রুপস ক্যারিয়ার অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ইনফরমেশন, এটা বাংলাদেশি গ্রুপ মনে হয়। আচ্ছা, এটা একটু ওপেন করি, এটা ওপেন করি। এখান থেকে দুটো ওপেন করলাম, এখানে ক্যারিয়ার কোচ, এটাই আমাদের নিশ এই পেজের। তো এখান থেকে আচ্ছা, ঠিক আছে, এখানে ক্যারিয়ার অ্যাডভাইস গুলোই দেওয়া হয়। তো আমরা কি করব, এই গ্রুপগুলোতে জয়েন হয়ে যাব। এখান থেকে যে জয়েন গ্রুপ বাটনে ক্লিক করে জয়েন হয়ে যাবেন। এরপরে যে গ্রুপটা আছে সেটাও আমি ঢুকবো, কারণ এখানে ক্যারিয়ার অ্যাডভাইস নিয়েই হচ্ছে ওরা কথা বলছে। এই যে অনেকটা এরকমই আমাদের পোস্টগুলো, ক্যারিয়ার গাইডেন্স গুলো দেওয়া হয়। ঠিক আছে, এটাতেও আমি জয়েন হয়ে গেলাম। ওকে, তো আপনারাও যেটা করবেন সেম প্রসেসে, ধরেন আপনি যেই প্রোডাক্টটা নিয়ে কাজ করছেন সেই প্রোডাক্ট রেলিভেন্ট গ্রুপগুলোতে জয়েন হবেন। তো ফর এক্সাম্পল আপনি হচ্ছে ওমেন্স ফ্যাশন নিয়ে কাজ করছেন,
ঠিক আছে, তো আমি এখানে সার্চ করি ওমেন্স ক্লদিং বা ওমেন্স ফ্যাশন গ্রুপস। তো এখানে দেখেন এই যে গার্লস ফ্যাশন গ্রুপ, লেডিস ফ্যাশন গ্রুপ, ওমেন্স ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল, ওমেন্স ফ্যাশন, এরকম অনেকগুলো গ্রুপ আপনাকে শো করবে। তো আপনাদের কাজ কি হবে, এই গ্রুপগুলোতে জয়েন হবেন আহ, যত বেশি পারেন, এখানে কোনো লিমিটেশন নাই। তো এ- এই গ্রুপগুলোতে জয়েন হয়ে নিয়ে তারপরে কি করতে হবে সেটা দেখেন। যেমন আমি এখানে ক্যারিয়ার কোচ আর হচ্ছে ক্যারিয়ার অ্যাডভাইস, এই দুটো গ্রুপে জয়েন হলাম, তাই না? তো ধরেন আমি যে কোনো একটা পোস্ট করি, যে কোনো একটা পোস্ট পাবলিশ করলাম। তো এখান থেকে ধরেন এই পোস্টটাই আমি পাবলিশ করলাম, এই পোস্টটা পাবলিশ করলাম, তো এখানে যে শেয়ার বাটন আছে, আমি পোস্টটা পাবলিশ করার পর এখান থেকে আমি নিজে হচ্ছে এই গ্রুপগুলোতে শেয়ার করে দিব। ঠিক আছে, তো এখানে দেখেন আমার অনেকগুলো গ্রুপে আমি জয়েন আছি। তো এখান থেকে আমি হচ্ছে কয়েকটা গ্রুপে আমার পোস্টটা শেয়ার করে দিব। তো এটাকে বলা হয় অর্গানিক্যালি বুস্টিং করা বা ম্যানুয়ালি বুস্টিং করা। এখানে আপনার কোনো টাকা পয়সা খরচ হচ্ছে না, আপনি হচ্ছে আপনার পেজের পোস্টগুলোকে হচ্ছে এভাবে বুস্টিং করছেন। বা আপনি এখানে কিছু লিখেও দিতে পারেন, যেমন আমি যদি এখানে লিখি এখানে পোস্ট করার আগে আমি এখানে লিখলাম ফর মোর ক্যারিয়ার অ্যাডভাইস অ্যান্ড টিপস, প্লিজ ফলো আওয়ার পেজ। ঠিক আছে, তো এভাবে আমি লিখে দিলাম যে ফর মোর ক্যারিয়ার অ্যাডভাইস অ্যান্ড টিপস প্লিজ ফলো আওয়ার পেজ, লিখে আমি পোস্ট করলাম। তো গ্রুপে যখন এটা পোস্ট হবে আমার এই লেখাটা সহ পোস্ট হবে। তো এইভাবে হচ্ছে আমরা অর্গানিক্যালি বুস্টিং করতে পারি। আরেকটা যেটা করতে পারি, ধরেন সেম নিশ রেলিভেন্ট যে গ্রুপগুলো থাকে এখানে করা অন্যদের করা পোস্টের কমেন্টে গিয়ে আপনি আপনার পেজটাকে প্রমোট করতে পারেন। আচ্ছা, তো এখানে এই যে কমেন্ট সেকশনে এসে আপনি তার পোস্টের কমেন্টটা মানে পোস্টটা ভালো হয়েছে এরকম একটা কিছু লিখে তারপরে ফর মোর ক্যারিয়ার অ্যাডভাইস প্লিজ ফলো মাই পেজ বলে আপনি পেজের লিঙ্কটা এখানে শেয়ার করে দিতে পারেন। ঠিক আছে, বা হচ্ছে ইউজার নেম যেটা আছে সেটা শেয়ার করে দিতে পারেন। তো এইভাবে হচ্ছে আমরা বুস্টিং করতে পারি। তো এটা খুব বেশি যে কাজে লাগে তা না, আবার যে একেবারেই ফেলনা তাও না। ঠিক আছে, আপনি যত বেশি শেয়ার করবেন আস্তে আস্তে হচ্ছে আপনার পেজের পরিচিতি বাড়বে। এবং যেটা করতে হবে, শুধু নিজেরটা প্রমোট করলেই হবে না, অন্যদের করা পোস্টেও হচ্ছে আপনাকে লাইক কমেন্ট করতে হবে। আপনি যখন অন্যদের পোস্টে লাইক কমেন্ট করবেন এরা হচ্ছে ইন রিটার্নে আপনার পোস্টেও হচ্ছে লাইক কমেন্ট করবে। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। সোশ্যাল মিডিয়ার বিষয়গুলোই এমন, আপনার কনসিস্টেন্ট থাকতে হবে। কনসিস্টেন্টলি আপনি যদি কাজগুলো করে যান তো একটা না একটা সময় আপনি বেনিফিটেড হবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। বোঝা গেছে কিনা ইয়েস অথবা নো লিখে দ্রুত জানিয়ে দেন। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারলে খুবই ভালো। থ্যাংক ইউ সো মাচ। নো লিখলো কে আবার মাঝখানে, সবাই ইয়েস লিখছে, কে এটা? দেখি তো। বুস্টিং আর শেয়ার এক না, শেয়ার আলাদা জিনিস, বুস্টিং আলাদা জিনিস। বুস্টিং মানে তো হচ্ছে অ্যাডভার্টাইজিং করা, শেয়ার মানে তো হচ্ছে শেয়ার করা। আচ্ছা, ডিভাইসের নামে আপনারা কেন জয়েন হয়েছেন? আপনাদের লাস্ট ক্লাসে আমি বলেছিলাম যে ডিভাইসের নামে জয়েন হবেন না, যার যার নিচের নামে হচ্ছে জয়েন হবেন। টেকনো স্পার্ক 7 প্রো, মাইক্রোফোন আনমিউট করেন।
সালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। নাম দিয়ে ক্লাসে ঢুকবেন? জি ম্যাডাম, আমি ওই জুম অ্যাপে যাই ওই পাসপোর্ট মিটিং আইডি লেখার কারণে এই চলে এসছে, পরবর্তীটি ঠিক করে নেব। এখনই তো ঠিক করা যায়, নাম বলেন। আব্দুল আজিজ। বলেন কি বুঝেন নাই। ম্যাডাম, এটা একবারে নতুন তো, ফেসবুকে এর আগে কোনো ইয়ে করেনি, এই কারণে আমার একটু সমস্যায় হচ্ছে বুঝতে। আমি যতটুকু বুঝিয়েছি ওইটা বুঝেছেন কিনা? আপনি নতুন দেখেই তো শিখতে আসতেন, পুরনো হলে কি আর আসতেন? কোন জায়গাটাই বুঝতে পারেন নাই, কোন জিনিসটা বুঝতে পারেন নাই? সিম্পল একটা বিষয় কিন্তু দেখিয়েছি, যে একটা পোস্টকে অর্গানিক্যালি বা পেমেন্ট করা ছাড়া কিভাবে আমরা বুস্টিং করতে পারি। আমরা আমাদের নিশ রেলিভেন্ট বা ক্যাটাগরি ওয়াইজ গ্রুপগুলোতে জয়েন হব। যখন কোনো পোস্ট করব সেটার সঙ্গে সঙ্গে হচ্ছে ওই গ্রুপগুলোতে শেয়ার করে দিব, অথবা ওই গ্রুপগুলোতে ঢুকে অন্যদের করা পোস্টের মধ্যে তাদের পোস্টের লাইক কমেন্ট করব এবং ওখানে আমার পেজটাকে ফলো করার জন্য রিকোয়েস্ট পাঠাবো। এই সিম্পল কথাগুলো বলেছি। জি ম্যাডাম, এই কাজগুলোই মোবাইল দিয়েই আমরা পুনরায় করতে পারবো তো, তাই না? জি। জি ম্যাডাম, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখন দেখে নিব যে আমরা সাদিয়া, সাদিয়া তোহা, আপনার মাইক্রোফোন মিউট করেন। এখন আমরা দেখব যে পেইড বুস্টিংটা কিরকম হয়। তো আমরা যেরকম বললাম যে পোস্টের নিচে বুস্ট পোস্ট এরকম গ্রিন একটা বাটন দেখবেন, এই বাটনটাতে ক্লিক করবেন। হুম, লাইজু আক্তার। তো এখানে দেখেন বুস্ট পোস্টে ক্লিক করার পর আমরা হচ্ছে এই অপশনে চলে আসলাম। তো পোস্ট বুস্টিং করার জন্য একদম শুরুতে হচ্ছে আমাদেরকে একটা গোল নির্ধারণ করতে হয়। গোল মানে হচ্ছে, গোল শব্দের অর্থ হচ্ছে মানে একটা লক্ষ্য বা একটা উদ্দেশ্য তো থাকে, সব কাজেরই তো একটা লক্ষ্য থাকে যে আপনি কোন লক্ষ্যে পৌঁছাতে চাচ্ছেন। তো এখানে অটোমেটিক একটা অপশন আমরা দেখতে পাচ্ছি, এছাড়া এখানে চেঞ্জ অপশনে গেলে আমরা আরো কিছু অপশন দেখতে পাবো, যেমন গেট মোর এনগেজমেন্ট, গেট মোর ওয়েবসাইট ভিজিটরস, গেট মোর কলস। তো আমরা আমাদের এই অ্যাডভার্টাইজিং এর উদ্দেশ্য যদি হয় এনগেজমেন্ট, এনগেজমেন্ট মানে কি? যে লাইক করা, কমেন্ট করা, শেয়ার করা, এটাকে বলা হয় এনগেজমেন্ট। এখন আপনার যদি উদ্দেশ্য হয় যে আপনি আপনার পেজের লাইক বাড়াবেন বা হচ্ছে পেজের ফলোয়ার বাড়াবেন, তখন আপনি হচ্ছে এনগেজমেন্টের ক্যাম্পেইন করবেন বা এখানে গোলটা এনগেজমেন্ট সিলেক্ট করবেন। এখন আপনার যদি লক্ষ্য হয় যে আপনার ওয়েবসাইটের ভিজিটর বাড়াবেন, এটাকে বলা হয় ট্রাফিক। ঠিক আছে, আমি যে কথাগুলো বলি কাইন্ডলি একটা নোটপ্যাড নিবেন, খাতা কলম নিবেন। খাতা কলম নিয়ে আমি যেই যেই শব্দগুলো বলি এগুলোকে নোট ডাউন করবেন। কারণ আপনাদের সাথে যখন বায়াররা কথা বলবে এই ল্যাঙ্গুয়েজে কথা বলবে, সে বলবে যে আমাকে এনগেজমেন্টের ক্যাম্পেইন করে দাও। সে বলবে আমার ট্রাফিক লাগবে। তো ট্রাফিক মানে কি, এনগেজমেন্ট মানে কি, এটা তো আপনাদের বুঝতে হবে। তো ট্রাফিক মানে হচ্ছে ভিজিটরস বা ভিউয়ার্সদেরকে বলা হয় ট্রাফিক। তো ওয়েবসাইটের ভিজিটর বাড়াতে গেলে আমাদেরকে ট্রাফিকের ক্যাম্পেইন করতে হয়। আর আপনার উদ্দেশ্য যদি হয় যে আপনার হোয়াটসঅ্যাপে বা আপনার বিজনেস কন্ট্যাক্ট নাম্বারে হচ্ছে বেশি বেশি কল আপনি চাইছেন, তো সেক্ষেত্রে আপনি গেট মোর কলসের ইয়ে কি বলে ক্যাম্পেইন করতে পারেন। ঠিক আছে, তো ক্যাম্পেইন যখন করবেন বা বুস্টিং যখন করবেন, অবশ্যই ক্লায়েন্টের উদ্দেশ্যটা কি, যে এই বুস্টিং এর মাধ্যমে সে কি চাইছে, সেটা তার কাছ থেকে জেনে নিয়ে হচ্ছে আপনি সেই অনুযায়ী তাকে এটা গোলটা নির্ধারণ করে দিবেন। নতুবা রেজাল্ট কিন্তু উল্টাপাল্টা আসবে। সে যদি চায় ওয়েবসাইট ভিজিটর, তাহলে আপনাকে ওয়েবসাইট ভিজিটরের ক্যাম্পেইনই করতে হবে। আপনি এনগেজমেন্টের ক্যাম্পেইন করলে তার ওয়েবসাইটে একজনও যাবে না, একটা ট্রাফিকও তার ওয়েবসাইট ভিজিট করবে না। ঠিক আছে, তো সেক্ষেত্রে এটা বুঝে শুনে তারপর করতে হবে। তো ধরুন আমাদেরকে হচ্ছে কোনো একজন বায়ার বলল যে আমি এনগেজমেন্ট চাচ্ছি, ঠিক আছে, তো আমরা এনগেজমেন্টের ক্যাম্পেইন করে দিই, এখান থেকে আমরা সেভ করে নিব। এরপর আমরা
এরপর আমরা এখান থেকে অ্যাড টেক্সট, এই যে এটাকে মানে প্রথমে যেই প্রাইমারি টেক্সটটা থাকে সেটাকে বলা হয় অ্যাড টেক্সট। তো অ্যাড টেক্সটটা কি, এই যে দেখুন আমার পোস্টের শুরুতে এটা ছিল না যে, এই যে এখানে একটা টেক্সট ছিল তো যে স্টিল ওয়েটিং আফটার অ্যান ইন্টারভিউ, ডোন্ট লার্ন এক্স্যাক্টলি হাউ টু কল অ্যান্ড ফলো আপ দ্য রাইট ওয়ে অ্যান্ড বুস্ট ইউর চান্সেস অফ গেটিং হায়ার্ড। ঠিক আছে, এই যে একটা টেক্সট আমি দিয়েছিলাম, এটাকেই অ্যাড টেক্সট বলা হয়, এটাকে প্রাইমারি টেক্সটও বলে। ঠিক আছে, তো আপনি চাইলে এক্সিস্টিং যে টেক্সটটা আছে সেটা ব্যবহার করতে পারেন, মানে আপনার পোস্টে যে টেক্সটটা আছে সেটা ব্যবহার করতে পারেন, আবার আপনি চাইলে এটা চেঞ্জও করে নিতে পারেন। ঠিক আছে, চেঞ্জও করা যায়। তো আমি চেঞ্জ করছি না, এখানে যেটা আছে আমি সেটাকেই বুস্ট করব। এরপরে এখান থেকে অ্যাডভান্টেজ অ্যান্ড ক্রিয়েটিভ যেটা থাকবে এটা অন অবস্থায় থাকবে। এরপর হচ্ছে মেসেজ ডেস্টিনেশনে, যে আপনি কোথায় হচ্ছে মেসেজিংটা চাচ্ছেন, আপনার মেসেঞ্জারে নাকি হোয়াটসঅ্যাপে। ঠিক আছে, এরকম দুটো অপশন আছে, মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপ। তো আমি আম, এখান থেকে মেসেঞ্জারটা সিলেক্ট করে নিব। ঠিক আছে, মেসেঞ্জারটা অবশ্য সিলেক্ট করাই আছে, হোয়াটসঅ্যাপটাকে বাদ দিয়ে দিব। হোয়াটসঅ্যাপটাকে বাদ দিয়ে আমি মেসেঞ্জারটা দিলাম। পোস্ট, ওকে, হোয়াটসঅ্যাপ বাদ দিয়ে দিলাম। আবার আমরা চাইলে এখান থেকে ইনস্টাগ্রামটাকেও কানেক্ট করে নিতে পারি। ঠিক আছে, এগুলো সবই তো মেটার ইয়ে প্রোডাক্ট, ফেসবুক ইনস্টাগ্রাম। তো ক্যাম্পেইন করার সময় আপনি যদি এখানে ইনস্টাগ্রামটাকে কানেক্ট করে নেন, তাহলে সেম পোস্টের ক্যাম্পেইনটা আপনার ইনস্টাগ্রামেও শো করবে একই বাজেটে। ঠিক আছে, মানে এখানে আপনি $10 $20 যেই বাজেটই রাখেন না কেন, এই ইয়েটা ওই একই বাজেটে হচ্ছে দুই জায়গায় এই ইয়েটা দেখাবে, অ্যাডটা দেখাবে আপনার ইয়েতে, ফেসবুকেও দেখাবে, ইনস্টাগ্রামেও দেখাবে। তো কোনো বায়ার যদি চায় তো সেক্ষেত্রে আপনি এটা কানেক্ট করে দিতে পারেন, আর আদারওয়াইজ না করলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, তো আমরা এখান থেকে হচ্ছে মেসেজ ডেস্টিনেশনটা সিলেক্ট করে নিলাম। এরপর আসি হচ্ছে স্পেশাল অ্যাড ক্যাটাগরি। সবাই খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ফেসবুকে 4 ধরনের অ্যাড আছে যেটা স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে পড়ে। তো আমরা দেখি কি কি। এই 4 ধরনের অ্যাড আছে যেটা স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে পড়ে। শুরুতে হচ্ছে সোশ্যাল ইস্যুস, ইলেকশনস অর পলিটিক্স। কোনো সোশ্যাল ইস্যু নিয়ে, ইলেকশন নিয়ে বা পলিটিক্স নিয়ে যেসব অ্যাড আমরা ফেসবুকে দেখি, সেটা যদি আপনি হচ্ছে ক্যাম্পেইন করতে চান বা বুস্ট করতে চান, সেক্ষেত্রে আপনাকে এটা সিলেক্ট করে দিতে হবে। ঠিক আছে, এগুলো স্পেশাল অ্যাডের মধ্যে পড়ে। এছাড়া হাউজিং রিলেভেন্ট যদি কোনো অ্যাড হয়, যেমন হোম ওনার ইন্স্যুরেন্স থাকে, তারপর মর্টগেজ লোনস থাকে, বা রিয়েল এস্টেটের কিছু অ্যাড আমরা দেখি, যেমন ফ্ল্যাট কেনা বেচা, প্লট কেনা বেচা, বা হাউজিং রিলেভেন্ট যেগুলো, সেই অ্যাডগুলো হচ্ছে স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে পড়ে। যদি আপনার ওইরকম হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এটাকে অন করে দিবেন। এরপর হচ্ছে এমপ্লয়মেন্ট রেলিভেন্ট। এমপ্লয়মেন্টটা কিরকম, যে বিভিন্ন ধরনের জব অফার থাকে, ইন্টার্নশিপ থাকে, বা জব পোস্ট থাকে, সেই রেলিভেন্ট হলে এটা অন করে দিতে হবে। এছাড়া হচ্ছে কিছু ফিনান্সিয়াল প্রোডাক্ট বা সার্ভিস থাকে, যেমন ব্যাংক লোন, ক্রেডিট কার্ড অফার, ব্যাংক অ্যাকাউন্ট করা, ইন্স্যুরেন্স করা, বা বীমার যে অ্যাডগুলো আমরা দেখি সেগুলো ফিনান্সিয়াল প্রোডাক্ট বা সার্ভিস ক্যাটাগরির মধ্যে পড়ে। তো সেক্ষেত্রে আমাদেরকে এটা অন করে দিতে হবে। ঠিক আছে, তো আমরা যে ক্যাম্পেইনটা করছি সেটা এই 4 ধরনের কোনোটার মধ্যেই পড়ে না। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এটাকে অফ করে দিতে পারি। আর যদি হয়ে থাকে এটা অন করে দিয়ে সেটা সিলেক্ট করে নিতে হবে। তো সামনে ইলেকশন আছে, তো আপনারা দেখবেন যে ফেসবুকে অনেকেই ক্যাম্পেইন করছে। তো এগুলো যখন আমরা করি সেক্ষেত্রে আমরা এটা অন করে দিই। এরপর আসি হচ্ছে অডিয়েন্স। এটা ইম্পর্টেন্ট, যে অডিয়েন্স সিলেকশনটা আপনাকে ভালো মতো জানতে হবে। তো অডিয়েন্সে আমরা ডিটেলসে যাব, এখানে যে পেন টুলটা আছে এটা ইউজ করব। তো এখান থেকে আমরা হচ্ছে ডিটেইল টার্গেটিং করব। তো টার্গেটিংটা 3টা লেয়ারে হয়: ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, আর হচ্ছে বিহেভিয়ার।
তিনটা, তিন ভাবে হয়। ডেমোগ্রাফিক ভাবে আমরা টার্গেটিং করি, তারপর হচ্ছে বিহেভিয়ারে টার্গেটিং করি, আর হচ্ছে ইন্টারেস্ট। এই তিন ভাবে টার্গেটিংটা আমরা করে থাকি। তো শুরুতেই দেখেন এখানে বলছে যে জেন্ডার। তো জেন্ডারের ক্ষেত্রে এখানে ম্যান, ওমেন, অল জেন্ডার এরকম তিনটা অপশন আছে। এখন ধরুন আপনি যে প্রোডাক্টটা মার্কেটিং করছেন বা যেই প্রোডাক্টটাকে আপনি অ্যাডভার্টাইজিং করছেন, সেটার কাস্টমার হচ্ছে ওমেন। থাকে না কিছু প্রোডাক্ট যেটা ওমেনরা বেশি হচ্ছে পারচেজ করে, বা মেইনলি ওমেনরাই হচ্ছে এটার কাস্টমার। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে ওমেন সিলেক্ট করে দেবেন। আবার কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো পুরুষ লোকেরা ইউজ করে, বা হচ্ছে এটা কাস্টমার হচ্ছে মেইনলি পুরুষ লোক, পুরুষ মানুষেরা। তো সেক্ষেত্রে আপনি এটা অন করে দেবেন। তো ক্যারিয়ার অ্যাডভাইস, জব রিলেভেন্ট, এগুলো তো হচ্ছে ম্যান ওমেন দুজনের জন্যই প্রযোজ্য। তো সেক্ষেত্রে আমরা অল জেন্ডারের যারা অডিয়েন্স আছে তাদেরকে সিলেক্ট করে নিলাম। ঠিক আছে। এরপর আসি হচ্ছে এজের ক্ষেত্রে। এখানে দেখেন 18 থেকে 65 প্লাস অপশন আছে। তা আমি এটাকে একটু ন্যারো করে দিব, কারণ 65 বছর পরে গিয়ে কেউ হচ্ছে ক্যারিয়ার নিয়ে মাথা ঘামায় না, বা 65 পরে গিয়ে ক্যারিয়ার নিয়ে আর স্ট্রাগল করারও বয়স থাকে না। তো সেক্ষেত্রে আমি এটাকে আরেকটু ন্যারো করে 35, বেশি হয়ে যায়, 35 পরে একটা স্টেবল ক্যারিয়ারে আমরা সবাই চলে যাই। তো আমি 18 থেকে 35 এটা সিলেক্ট করে দিলাম, যে 18 থেকে 35 বছর বয়সী আম, যারা কিনা ক্যারিয়ার নিয়ে হচ্ছে আগ্রহী, বা ক্যারিয়ার অ্যাডভাইস বা টিপস বা গাইডলাইন নিয়ে ফেসবুকে আগ্রহ দেখাচ্ছে, এমন সব মানুষদের কাছে হচ্ছে আমার একটা পৌঁছাক। তো এরকম ভাবে আমি দিয়ে দিলাম। এরপর হচ্ছে এখানে লোকেশন আছে। তো লোকেশনের ক্ষেত্রে ধরুন আপনার আপনি হচ্ছে আম, একটা প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, ধরেন বিউটি প্রোডাক্ট বা কসমেটিক আইটেম। ফর এক্সাম্পল, যে কসমেটিক আইটেম আপনার ক্লায়েন্ট হচ্ছে ইউএস এর, বা তার বিজনেসটা হচ্ছে শুধুমাত্র ইউএসএ বেস, বা সে শুধুমাত্র ইউএসএ তেই হচ্ছে তার প্রোডাক্টগুলো সেল করে। তো তার টার্গেটেড অডিয়েন্স কোথাকার হবে বলেন তো? সে কি বাংলাদেশি কাউকে সিলেক্ট করবে? তার প্রোডাক্ট, তার বিজনেস হচ্ছে ইউএসএ, তার টার্গেটেড ইয়ে কাস্টমার সে শুধুমাত্র হচ্ছে ইউএসএ তেই হচ্ছে সেল করে। তো সেক্ষেত্রে তার কাস্টমাররাও হবে ইউএস এর, তাই না? হ্যাঁ। তো সেক্ষেত্রে আমরা এখানে লোকেশন, কাস্টমারের লোকেশন কি দিব? কাস্টমারের লোকেশন কি বাংলাদেশ দিব? নিশ্চয়ই না। তো আমরা বাংলাদেশটাকে কেটে দিব। দিয়ে নিয়ে আমরা এখানে টাইপ করব ইউএসএ, যে ইউনাইটেড স্টেটস, এরকম আমরা পুরো ইউএসএটাকে টার্গেট করতে পারি। অথবা সে যদি হচ্ছে নির্দিষ্টভাবে হচ্ছে কোনো স্টেটকে বলে দেয়, ফর এক্সাম্পল ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক, টেক্সাস, এরকম ভাবে যদি সে বলে দেয়, সেটাও আমরা এখান থেকে টার্গেট করতে পারি। তো ইউএসএ তো বিশাল বিশাল একটা আম, বিষয়। তো এখানেও সে যদি বলে না, আমি শুধুমাত্র নিউ ইয়র্কে যেই কাস্টমাররা আছে তাদেরকে টার্গেট করতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আমি এখানে লোকেশনের ক্ষেত্রে দেখেন আমি কি করছি। লোকেশন আমি এখানে নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক লিখে সার্চ করব। এই যে নিউ ইয়র্ক, ইউনাইটেড স্টেটস। ঠিক আছে। তো এখান থেকে এই যে নিউ ইয়র্ক প্লাস নিউ ইয়র্কের সারাউন্ডিং 25 মাইলস হচ্ছে সে ক্যাপচার করে নিবে। আর এই শুধুমাত্র নিউ ইয়র্কে যারা আছে, আমি 18 থেকে 35 বছর বয়সী যারা ক্যারিয়ার নিয়ে আগ্রহ দেখাচ্ছে তাদের কাছে একটা পৌঁছাবে। ঠিক আছে। আচ্ছা। এরপরে, আচ্ছা, এখানে আরেকটা বিষয় হচ্ছে মাল্টিপল লোকেশনও কিন্তু আমরা সেট করতে পারি। যেমন নিউ ইয়র্কের পাশাপাশি আমি যদি চাই ওয়াশিংটন ডিসি, তো সেক্ষেত্রে আমি ওয়াশিংটন ডিসি স্টেট যেটা আছে এটাকেও টার্গেট করতে পারি, মাল্টিপল লোকেশন দেওয়া যায়। এরপর ধরেন আমি টেক্সাস দিব, টেক্সাস। হ্যাঁ, এরকম কয়েকটা লোকেশনও আমরা একসাথে টার্গেট করতে পারি। তো এখানে লোকেশন দিয়ে দিলাম।
এরপর আসি হচ্ছে ডিটেল টার্গেটিং এ। ডিটেল টার্গেটিং আমরা ব্রাউজ করব। তো এই যে আমি একটু আগে বললাম ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার, এই তিনটা আমাদেরকে টার্গেট করতে হবে। তো ডেমোগ্রাফিকের মধ্যে কি কি পড়ে? এডুকেশন, ফিনান্সিয়াল কন্ডিশন, লাইফ ইভেন্টস, প্যারেন্টস, রিলেশনশিপ, ওয়ার্ক, এগুলো হচ্ছে ডেমোগ্রাফিক। আর ইন্টারেস্টের মধ্যে আরো কিছু বিষয় আছে, যেমন বিজনেস ইন্ডাস্ট্রি আছে, এন্টারটেইনমেন্ট, ফ্যামিলি, রিলেশনশিপ, ফিটনেস অ্যান্ড ওয়েলনেস, ফুড অ্যান্ড ড্রিঙ্ক, হবিস, অ্যাক্টিভিটিস, শপিং, ফ্যাশন। আর বিহেভিয়ারে হচ্ছে তার সোশ্যাল লাইফের বিহেভিয়ার, তার অ্যানিভার্সারি কবে, তার কি ধরনের মোবাইল ডিভাইস সে ব্যবহার করে, তার ডিজিটাল অ্যাক্টিভিটিস গুলো কি কি, এগুলো হচ্ছে বিহেভিয়ারে। তো আমরা ডেমোগ্রাফিকে আগে যাই। তো ডেমোগ্রাফিকের ক্ষেত্রে এখানে দেখেন এডুকেশনাল লেভেল আছে, যেমন স্কুল বা ফিল্ড অফ স্টাডি এরকম হচ্ছে আপনাকে অপশন দেখাচ্ছে, বা আন্ডার গ্রাজুয়েট এদেরকে। তো এখন ধরেন আপনি হচ্ছে সেল করছেন হচ্ছে বিউটি প্রোডাক্ট, ঠিক আছে? তো বিউটি প্রোডাক্ট বা কসমেটিক আইটেম, তো হায়ার এডুকেটেড যারা এরাও কসমেটিক ব্যবহার করে, যারা পড়াশোনা করে নাই এরাও কসমেটিক ব্যবহার করে, তাই না? এমন তো না যে শিক্ষিত মানুষরাই শুধু বিউটি প্রোডাক্ট ব্যবহার করে আর অশিক্ষিতরা করে না, এরকম তো না। তো সেক্ষেত্রে আমি কি করব, এই এডুকেশন লেভেলটা আমি সিলেক্ট করব না, ঠিক আছে? তো এটা ফেসবুক বুঝে নিবে যে কার কাছে পৌঁছাতে হবে। এরপর ফিনান্সিয়াল ইনকাম। তো এখানে এটা শুধুমাত্র হচ্ছে ইউএস এর ক্লায়েন্টদের, মানে ইউএস এর অডিয়েন্সদের জন্য। ইনকাম এটাও আপনার সিলেক্ট করার দরকার নাই, এটা বন্ধ রাখবেন। এরপর আসি হচ্ছে প্যারেন্টস। তো প্যারেন্টস এর ক্ষেত্রে দেখেন, যেমন প্যারেন্টস অল আছে, যে প্যারেন্টস আপ টু 12 মান্থস, যে 1 বছরের বাচ্চা আছে যাদের, 1 থেকে 2 বছর বাচ্চা আছে যাদের, 3 থেকে 5 বছর, 6 থেকে 8 বছর, 9 থেকে 12 বছর, এরকম হচ্ছে আপনাকে হচ্ছে অপশন দেখাচ্ছে। এখন ধরেন ডায়াপার একটা প্রোডাক্ট, তাই না? তো ডায়াপারের মেইনলি কারা পারচেস করে? যাদের 18 থেকে 24 বছর বয়সী বাচ্চা আছে, প্যারেন্টস তো এরাও, এরা কি ডায়াপার হচ্ছে পারচেস করে? নিশ্চয়ই না। ডায়াপার মেইনলি ইউজ করে হচ্ছে যাদের নতুন নিউবর্ন বেবি আছে, বা খুব বেশি হলে হচ্ছে 3 বছর পর্যন্ত, মানে বাংলাদেশের আসপেক্টে যদি চিন্তা করেন, 3 বছর বয়সী বাচ্চা আহ, পর্যন্ত হচ্ছে আমরা ডায়াপারটা ইউজ করি বাংলাদেশিরা। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, কাদেরকে টার্গেট করবেন? ডায়াপার প্রোডাক্টটা যদি মার্কেটিং করতে চাই, তো এখান থেকে আমরা হচ্ছে প্যারেন্টস আপ টু 12 মান্থস, প্যারেন্টস উইথ টোডলার্স যেমন 1 to 2 ইয়ার্স, এটা হচ্ছে আমরা সিলেক্ট করব, তাই না? এই কাস্টমারদের কাছেই হচ্ছে আপনার অ্যাডটা যাবে। যাদের 26 বছর 17 বছর বয়সী বাচ্চা আছে তাদের কাছে ডায়াপারের অ্যাড পৌঁছে আপনার লাভ নাই, ঠিক আছে? আপনার টাকাটাই জলে যাবে। তো এরা তো আর ডায়াপার আপনার কিনবে না। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে আহ, এরকম টার্গেট করে দিব যাদের হচ্ছে 2 বছরের নিচে বাচ্চাদের বাচ্চা আছে। আবার ধরেন একটা স্মার্ট ওয়াচ, ঠিক আছে? যে স্মার্ট ওয়াচও তো একটা প্রোডাক্ট। তো স্মার্ট ওয়াচের আপনি হচ্ছে ক্যাম্পেইন করছেন, তো সেক্ষেত্রে স্মার্ট ওয়াচ ম্যাক্সিমাম ক্ষেত্রে কারা ব্যবহার করে? উম, মানে 9 থেকে আপনি 26 বছর বয়সী, বা 13 থেকে 26 বছর বয়সী যাদের বাচ্চা আছে, এদের প্যারেন্টসরা অনেক সময় তাদের বাচ্চাদের জন্য স্মার্ট ওয়াচ কিনে থাকে, তাই না? তো সেক্ষেত্রে আপনি তখন যদি 12 মাস বয়সী বাচ্চা বা 1 বছরের বাচ্চা আছে তাদেরকে টার্গেট করেন, তো এরা স্মার্ট ওয়াচ দিয়ে করবেটা কি? তো সেক্ষেত্রে ওইভাবে বুঝে আপনাকে টার্গেটিংটা করতে হবে। এখন প্রশ্ন মনে আসে কিনা, যে আমি তো এখান থেকে বুঝে বুঝে টার্গেটিং করে দিচ্ছি, এখন ফেসবুক কিভাবে বুঝবে কার বাচ্চা 2 বছরের বাচ্চা আছে, কার 13 বছরের বাচ্চা আছে, বা কে পুরুষ কে মহিলা, কার বাড়ি টঙ্গী, কার বাড়ি হচ্ছে সিঙ্গাপুর, এটা ফেসবুক কিভাবে বুঝবে? মনে প্রশ্ন আসে কিনা? আমি তো টার্গেট করে দিচ্ছি আমার মতো করে, আমি বুঝে বুঝে আমার বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে হচ্ছে টার্গেট করে দিচ্ছি, কিন্তু ফেসবুক কিভাবে বুঝবে? বা কে পুরুষ কে মহিলা, কার জন্মদিন কবে, কার অ্যানিভার্সারি কবে, এটা ফেসবুক কিভাবে বুঝবে?
তো বিষয়টা হচ্ছে আমরা ফেসবুক তো সবাই ব্যবহার করি তাই না, যথেচ্ছ ব্যবহার করি, শুধু ব্যবহার না একদম যাচ্ছে তাই ব্যবহার করি। তো এই ফেসবুকে হচ্ছে আপনার কোনো ইনফরমেশন বা কোনো ডাটার কিন্তু কোনো প্রাইভেসি নেই। ঠিক আছে, আপনি এখানে কি করছেন ফেসবুকে, আপনি হচ্ছে কারা আপনার ফ্রেন্ড, আপনি কোন পেজগুলো লাইক করেন বা কোন পোস্টগুলো লাইক করছেন, কোন পেজগুলো ফলো করছেন, আপনি কি ধরনের পোস্ট করছেন, সব বিষয়গুলো কিন্তু ফেসবুকের নজরদারিতে আছে। তো আমরা যখন একটা আইডি সেট আপ করি, ফেসবুকে যখন একটা আইডি ক্রিয়েট করি, তো সেক্ষেত্রে আমরা কি করি, আমাদের নাম ব্যবহার করি, আমাদের প্রোফাইল পিকচারে আমরা আমাদের প্রোফাইল পিকচার দেই, সেখানে আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন, আমাদের জব এক্সপিরিয়েন্স, তারপর হচ্ছে আমাদের ইন্টারেস্ট, এই বিষয়গুলো দিয়ে হচ্ছে আমরা প্রোফাইলটা সেট আপ করি। যারা ফেক নামে অ্যাকাউন্ট করেন তাদের কথা ভিন্ন। ঠিক আছে, কিন্তু অ্যাজ এ প্রফেশনাল আমরা কি করি, আমাদের অরিজিনাল ইনফরমেশন, আমাদের বার্থ ডেট কবে, সেগুলো দিয়ে হচ্ছে আম, বা অ্যানিভার্সারি কবে, বা আমরা হচ্ছে ম্যারিড কিনা, সিঙ্গেল কিনা, রিলেশনশিপে আছি কিনা, সমস্ত ডেটাগুলো দিয়ে হচ্ছে অ্যাকাউন্টটা করি তাই না। তো ওইভাবে কি করে ফেসবুক তার প্রত্যেকটা ইউজারের হচ্ছে ডেটাগুলো কালেক্ট করে রাখে, বা আপনি কোন পেজ লাইক করছেন। আচ্ছা ধরেন এই যে আপনি কি করবেন, আহ, ধরেন আপনি হচ্ছে এই যে শীত চলে আসছে তাই না, আপনি একটা জ্যাকেট কিনবেন, একটা লেদার জ্যাকেট কিনবেন। ঠিক আছে, তো আপনি একটু ফেসবুকে সার্চ দেন তো, লেদার জ্যাকেট লিখে জাস্ট একটু সার্চ দেন, দেখবেন যে 2 সেকেন্ডের মধ্যে লেদার জ্যাকেটের যত ধরনের হচ্ছে আপনার অ্যাড আছে, সব পেজের অ্যাডগুলো আপনার হোম ফিডে দেখাতে থাকবে, এবং এটা চলতেই থাকবে 5 দিন 7 দিন পর্যন্ত, যতদিন না পর্যন্ত হচ্ছে আপনি অন্য আরেকটা কিছুতে ইন্টারেস্ট দেখাচ্ছেন। এরকম হয় না, আপনাদের সাথে হয় না যে কোনো একটা বিষয় কিছু হচ্ছে আপনি ফেসবুকে সার্চ করেছেন, ওইটাই হচ্ছে ওই প্রোডাক্টগুলোই হচ্ছে আপনাদের সামনে আসছে। যে একটা শাড়ি কিনবেন, একটু একটা শাড়ির পেজ একটু দেখলেন বা একটা লাইক দিলেন শাড়ির পেজে, বা কোনো একটা পোস্ট আপনি একটু থেমে একটু কিছুক্ষণ দেখলেন, একটু পরে দেখবেন আপনাকে শুধু শাড়ির অ্যাডই দেখাচ্ছে, শাড়ির অ্যাডই দেখাচ্ছে। তাই না, হয় না আপনাদের সাথে? আচ্ছা, এটা কেন হয়? এই যে এতক্ষণ আমি এটাই বুঝালাম যে এটা কেন হচ্ছে। এটা হচ্ছে এই কারণে যে ফেসবুক কি করছে, ফেসবুক তার কোন ইউজারটা কি সার্চ করছে, কি দেখছে, এগুলো সে হচ্ছে ডাটাটা কালেক্ট করে রাখছে। ঠিক আছে, আর আমরা মার্কেটাররা কি করি, এই যে এখানে সুন্দর মতো ডিটেল টার্গেটিং করি, যে কে কি, সে লিপস্টিকে কে ইন্টারেস্ট দেখাচ্ছে, কে হচ্ছে মার্সিডিজে ইন্টারেস্ট দেখাচ্ছে। ঠিক আছে, এখান থেকে হচ্ছে আমরা মার্কেটাররা টার্গেট করে দেই, তারপর ফেসবুককে ডলার দিয়ে দেই, বাকি কাজ ফেসবুক করে নেয়। ফেসবুক জানে কার মার্সিডিজে ইন্টারেস্ট, কার লিপস্টিকে ইন্টারেস্ট, এটা ফেসবুক খুব ভালোই জানে। তো সেই অনুযায়ী ফেসবুক কি করে, তার কাঙ্ক্ষিত ওই যে টার্গেটেড অডিয়েন্স, আমি ক্লাসের শুরুতে বলেছিলাম যে টার্গেটেড অডিয়েন্সের কাছেই হচ্ছে অ্যাডটা পৌঁছে দেয়। আমি লিফলেট বিক্রি করলে, মানে লিফলেট বিলি করলাম, বা টিভিতে অ্যাড দিলাম, বা হচ্ছে সাইনবোর্ডে লিখে রাখলাম, বা মাইকিং করলাম, এতে করে আমি উম, মানে যে কয়টা টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছাতে না পারবো, তার চাইতে বেশি অডিয়েন্সের কাছে, বেশি কাস্টমারের কাছে পৌঁছাতে পারবো ফেসবুক প্ল্যাটফর্মটাকে ইউজ করলে। ঠিক আছে, তো এটাই হচ্ছে ডিটেল টার্গেটিং। যে এই যে দেখেন, এই যে আমরা কি করি, যখন আমাদের নতুন বাচ্চা হয়, অনেকেই আমরা পোস্ট করি যে আলহামদুলিল্লাহ পুত্র সন্তানের বাবা হলাম। করে না, পোস্ট করে না আপনার বন্ধু বান্ধব বা আপনারা নিজেরা করেন না? বা আমার ছেলের জন্য দোয়া করবেন, আমার ছেলের আজকে 5 বছর পূর্ণ হলো, এই পোস্টগুলো তো আমরাই করি। বা কোথাও আমরা গেলাম, চেক ইন দেখাই যে কক্সবাজারে আছি, বা হোটেল রেডিসনে আছি, বা হচ্ছে এই যে এয়ারপোর্টে আছি, এই চেক ইনগুলো আমরা দেই না, এই পোস্টগুলো আমরা করি না। তো এইগুলাই হচ্ছে মানে আমরা নিজেরাই কিন্তু ডেটাগুলো দিয়ে দিচ্ছি, আমাদের ইনফরমেশনগুলো আমরাই কিন্তু যেচে ফেসবুককে দিচ্ছি। তো আর ফেসবুক বুঝে যাচ্ছে যে কে হচ্ছে নতুন বাবা হয়েছে, কে হয়েছে আবার সিঙ্গেল আছে, কে ম্যারিড, কার অ্যানিভার্সারি কবে, এগুলো কিন্তু ফেসবুক খুব সহজেই বুঝে যায়। ডাটাগুলো আমরা নিজেরাই দেই।
বা এই যে জন্মদিনে উইশ করি না, তো এগুলোই হচ্ছে বিষয়। ঠিক আছে? তো ডেটাগুলো কালেক্ট করে আমরা টার্গেট করে দিই, ওইভাবে হচ্ছে টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছে যায়। এরপর প্যারেন্টস তো দেখালাম, এরপর রিলেশনশিপ। এখানে রিলেশনশিপ স্টেটাস আছে। এখন তো কত রকমের রিলেশনশিপ দুনিয়াতে আছে, যেমন কমপ্লিকেটেড আছে, ডিভোর্সড, ডোমেস্টিক পার্টনারশিপ, তারপর হচ্ছে এনগেজড, ইন আ রিলেশনশিপ, ম্যারিড, ওপেন রিলেশনশিপ, সেপারেটেড, সিঙ্গেল, আনস্পেসিফাইড। এখন তো মানুষ সেপারেট হয়ে গেলেও এটাও আবার ফেসবুকে গিয়ে পোস্ট করে। আবার ইদানিং দেখছি যে ডিভোর্স হয়ে গেলেও সেটা সেলিব্রেট করে, ফেসবুকে বড় করে পোস্ট করে, তাই না? তো এগুলো তো মানে আমরাই নিজেরাই হচ্ছে কি করি, ফেসবুকে জানিয়ে দেই। এরপরে আসি হচ্ছে ওয়ার্ক। তো ওয়ার্কের ক্ষেত্রে এই যে কোন ইন্ডাস্ট্রিতে আপনি কাজ করেন, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। ঠিক আছে? তো এইভাবে টার্গেটিংটা হয়। এরপর ইন্টারেস্টের ক্ষেত্রে, যে বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রির ক্ষেত্রে দেখেন কার অ্যাডভার্টাইজিং বা মার্কেটিং এ আগ্রহ আছে, কার এগ্রিকালচারে আগ্রহ আছে, কার আর্কিটেকচারে, কার অ্যাভিয়েশনে, ব্যাংকিং এ, এরকম বিভিন্ন অপশন আছে। ঠিক আছে? তো প্রোডাক্ট অনুযায়ী, আপনার ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী সেভাবে হচ্ছে আপনারা টার্গেটিংটা করে দেবেন। যেমন ধরেন আপনি কোনো ফুড অ্যান্ড ড্রিঙ্ক আইটেমের হচ্ছে মার্কেটিং করছেন। ঠিক আছে? তো এখানে অ্যালকোহলিক বেভারেজও আছে। তারপর এখানে কিউজিন, ফুড অ্যান্ড ড্রিঙ্ক রেস্টুরেন্ট, ধরেন কোন একটা রেস্টুরেন্টের অ্যাড দেখাচ্ছেন। তো রেস্টুরেন্টের ক্ষেত্রে এখানে যে কফি হাউস, ডিনার, ফাস্ট ক্যাজুয়াল, এরকম অপশন আছে, অনেক অপশন আছে। তো এগুলো আপনারা দেখে শুনে বুঝে টার্গেটিংটা করবেন। এরপর বিহেভিয়ারটা দেখেন, যে যে আমি একটু আগে বললাম যে কার অ্যানিভার্সারি কবে, যে অ্যানিভার্সারি উইথিন 61 to 90 days, মানে 2 মাস পরে হচ্ছে যার অ্যানিভার্সারি। এখন ধরেন একটা ডায়মন্ড রিং বা দামি একটা কিছু আপনি হচ্ছে মার্কেটিং করছেন। তো সাধারণত দেখা যায় যে জুয়েলারি বা দামি গিফটগুলো আমরা অ্যানিভার্সারিতে কিনি বা জন্মদিনে কিনি। তো ওইভাবে আপনারা ওই টার্গেটেড মানে অডিয়েন্সকে ওইভাবে টার্গেট করতে পারেন। ঠিক আছে? তো আমি এখানে আবার এখানে সার্চ করেও নিতে পারেন, এখান থেকে তো আপনি টার্গেট করে নিতে পারেন, আবার এখানে একটা সার্চ বার আছে, এখানে সার্চ করে আপনি টার্গেট করতে পারেন। তো আমি একটু লিখে দেখি কি আসে। যেমন ক্যারিয়ার কাউন্সিলিং, এটা আমার সাথে যাচ্ছে, যে ক্যারিয়ার কাউন্সিলিং। তারপর আবারও ক্যারিয়ার লিখবো, ক্যারিয়ার অ্যাডভাইজর, এটা আমি নিলাম। ক্যারিয়ারে যাদের ইন্টারেস্ট, ক্যারিয়ার এমপ্লয়মেন্ট। ঠিক আছে? এভাবে আপনি কিওয়ার্ড লিখে সার্চ করে করেও হচ্ছে টার্গেটটা করতে পারেন। তারপর হচ্ছে জব লিখে দেখি, জব হান্টিং, এটা আমরা দিতে পারি। তারপর জব কোচ, এটা একদম আমাদের সাথে যাচ্ছে, আমাদের পেজের ক্যাটাগরির সাথে যাচ্ছে, আমি এটা নিব। তারপর হচ্ছে জব, নিউ জব, এটা নিলাম। ঠিক আছে? তো এরকম কিওয়ার্ড লিখেও টার্গেটিং করা যায়। আচ্ছা, এরপর আমরা এখান থেকে ডিটেল টার্গেটিং তো করে নিলাম। এরপর আহ, এটা আর কিছু করতে হবে না, এটা ভেবেই থাক। এরপর অ্যাড ট্রান্সপারেন্সি, ভেরিফাই ইয়োরসেলফ অর অ্যান অর্গানাইজেশন, এটা দরকার নাই। এরপর আসি হচ্ছে ডিউরেশন। তো ডিউরেশনের ক্ষেত্রে আম, এটা অবশ্যই ক্লায়েন্টের কাছ থেকে জেনে নেবেন যে কতদিনের জন্য ক্যাম্পেইন করতে চাচ্ছে, 5 দিন, 7 দিন, 10 দিন, 1 মাস, আনলিমিটেড, এটা ক্লায়েন্ট আপনাকে বলে দিবে। ঠিক আছে? তো এখানে এটা হচ্ছে তার পেজে দেওয়া আছে যে রান দিস অ্যাড কন্টিনিউয়াসলি, এটাকে আমরা একটা টাইম দিয়ে দিই, যে টু চুজ হোয়েন দিস অ্যাড উইল এন্ড। এখানে ধরেন 7 দিনের জন্য দেই।
তো 7 দিন দিলে আজকে কত তারিখ? আজকে হচ্ছে 18 তারিখ, 25 তারিখ, 25শে ডিসেম্বর হচ্ছে এটা শেষ হবে। তো এভাবে দিয়ে দিতে পারি, এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, যেমন এই যে 5 দিন দিলে হচ্ছে কমে যাচ্ছে, এই প্লাস বাটনে দিলে বাড়ছে। ঠিক আছে, এরপর ডেইলি বাজেট। এখানে বাজেট আছে, বাজেট তো ক্লায়েন্ট আপনাকে বলবে সে ডেইলি বাজেট $5, $10, $20 তার চাহিদা মতো বা তার বাজেট অনুসারে আপনাকে জানিয়ে দিবে। তো আপনি সেই অনুযায়ী হচ্ছে এটা সেট করে দিবেন। তো এখানে আমি একটু বাড়িয়ে দিই, ডেইলি 10 বাজেট দিয়ে দিলাম। $10 বাজেটে হচ্ছে 7 দিন, $70 হচ্ছে আমার ক্যাম্পেইন, এটা চলবে। আর ডান পাশে দেখেন একটা এস্টিমেটেড ডেইলি রেজাল্ট ওরা শো করছে। ফেসবুক আপনাকে কনফার্ম করছে যে আপনি ডেইলি বাজেট $10-এ 7 দিনের জন্য যদি $70 হচ্ছে পে করেন, তাহলে এই যে এটা হচ্ছে আপনার রেজাল্ট, যে 16,400 থেকে 47,300 ফেসবুক ইউজার যাদেরকে আপনি টার্গেট করেছেন, এইসব পিপলদের কাছে আপনার অ্যাডটা পৌঁছাবে। এটা ফেসবুক আপনাকে অ্যাসিওর করছে। ঠিক আছে, তো বাজেট হচ্ছে $70, এখানে 15% ভ্যাট আছে। 15% ভ্যাটে আসে হচ্ছে $10.50। টোটাল বাজেট হবে $80.50। ঠিক আছে, এটা হচ্ছে এই ক্যাম্পেইনের টোটাল বাজেট। এরপর এখান থেকে প্লেসমেন্ট অ্যাডভান্টেজ অ্যান্ড প্লেসমেন্টটা অন থাকবে। এরপর সবশেষে হচ্ছে পেমেন্ট মেথড। তো পেমেন্ট মেথডের ক্ষেত্রে আমি বলেছিলাম যে ফেসবুকে ক্যাম্পেইন করতে আমাদেরকে ডলার পে করতে হয়। ঠিক আছে, তো ডলার পে করার জন্য আমরা হচ্ছে এখানে ডুয়েল কারেন্সি কার্ড ইউজ করি। আমি এখন যেই কথাগুলো বলবো সবাই খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, কারণ এটা নিয়ে অনেক স্টুডেন্টদের অনেক কনফিউশন থাকে, বুঝতে পারে না। তো আমি যেগুলো বলবো এগুলো খুব ভালো মতো শুনবেন, রেকর্ডিংটা খুব ভালো মতো আবারও দেখে নিবেন, শুনে নিবেন। এরপরে যদি কোনো প্রবলেম ফেস করেন বা কোনো কিছু বুঝতে সমস্যা হয় আমাকে জিজ্ঞেস করবেন। তো এখানে আমাদেরকে পেমেন্ট করতে হয় হচ্ছে ডলারে। ঠিক আছে, তো ডলারের ক্ষেত্রে আমাদের এখানে ডুয়েল কারেন্সি কার্ডের ডিটেল অ্যাড করতে হয়। তো এখান থেকে আমরা দেখি পেমেন্ট মেথডটা, এই যে দেখেন এখান থেকে অ্যাড অপশনে যাব। এখান থেকে নেক্সটে যাব। তো এখানে কার্ডের নাম, নাম্বার, কার্ডের এক্সপায়ারি ডেট, সিভিভি নাম্বার, এই ইনফরমেশনগুলো দিয়ে সেভ করে নিলে এখানে হচ্ছে আপনার কার্ডের ডিটেলসটা অ্যাড হয়ে যাবে। আর ডুয়েল কারেন্সি কার্ডের জন্য পাসপোর্ট লাগে। আর আপনার বাংলাদেশি যে কোনো ব্যাংক, এটা হতে পারে যে কোনো ব্যাংক, আমি নাম বলছি না, যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থাকুক না কেন, সেটা এখানে আপনি যেই কার্ডটা ব্যবহার করছেন, ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড যারা ব্যবহার করেন, ক্রেডিট কার্ডও হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ডে কনভার্ট করে নিতে পারেন। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড যেটাই থাকুক সেটাকে ডুয়েল কারেন্সি কার্ডে কনভার্ট করে নিয়ে ডলার এন্ডোর্স করে দেন হচ্ছে আমাদেরকে ক্যাম্পেইনের কাজটা করতে হয়, ফেসবুক মার্কেটিং এর কাজটা করতে হয়। এখন অনেকেই বলবে যে আপু আমাদের বাংলাদেশি ব্যাংকে অ্যাকাউন্ট নাই, পাসপোর্ট নাই, ডুয়েল কারেন্সি কার্ড নাই, আমরা কি তাহলে এই ফেসবুক মার্কেটিং এর কাজটা করতে পারবো কি না? তো এটার উত্তর হচ্ছে পারবেন। আপনার নিজেরও যদি বাংলাদেশি ব্যাংকে অ্যাকাউন্ট নাও থাকে, ডুয়েল কারেন্সি কার্ড যদি নাও থাকে, তো সেক্ষেত্রে আমরা আমাদের ক্লায়েন্টের কার্ড দিয়ে কাজ করি। ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্টে হচ্ছে তাদের ডুয়েল কারেন্সি কার্ড অ্যাড করাই থাকে। আমরা শুধুমাত্র তার কাছ থেকে ডিটেলসটা জেনে নিব যে কত দিনের জন্য কত ডলার সে হচ্ছে বাজেট রেখেছে, সেটা নিব। আর তার হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা নিব। এই দুটো অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা নিয়ে আমরা এভাবে টার্গেটিংটা করে হচ্ছে এখান থেকে পাবলিশ করে দিলে তার অ্যাড অ্যাকাউন্ট থেকে হচ্ছে এখানে ডলারটা কাটতে থাকবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে অ্যাডের জন্য যে খরচটা, যেমন আমরা এখানে $70 রাখলাম, তো $80.50 এই ডলারটা আপনার ক্লায়েন্টের কার্ড থেকে যাবে। ঠিক আছে, এটার জন্য আপনার পেমেন্ট করতে হবে না, এটা আপনার ক্লায়েন্ট বিয়ার করবে, ক্লায়েন্ট বহন করবে। আপনি যে ক্যাম্পেইনটা করে দিলেন এটার জন্য যে সার্ভিস ফিটা আপনি নির্ধারণ করে রেখেছেন
হতে পারে $30, $40, $50, $100, যে যেভাবে সেট করে রেখেছেন। ওই পেমেন্টটা আপনার ক্লায়েন্ট আপনাকে করে দিবে, কিন্তু অ্যাডের জন্য যে খরচটা হচ্ছে সেটা আপনার ক্লায়েন্টের কাছ থেকে কাটবে। ঠিক আছে? তো আপনার নিজের ডুয়েল কারেন্সি কার্ড না থাকলেও কোনো সমস্যা নেই। আমরা শুধুমাত্র তার কাছ থেকে পেজের অ্যাক্সেস আর হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস, এই দুটো অ্যাক্সেস নিয়ে নিলেই হচ্ছে ক্যাম্পেইনটা করতে পারি। তো কিভাবে ক্লায়েন্টের পেজের অ্যাক্সেস আমরা নিব, কিভাবে তার অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা আমরা নিব, সেটা আমি নেক্সট ক্লাসে দেখাবো আপনাদের। ঠিক আছে? ওইখানে আলাদা একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে মেটা, যেটাকে মেটা বিজনেস সুইট বলা হয়। ওখান থেকে আমরা দেখব যে কিভাবে আমরা অ্যাক্সেসটা নিয়ে অ্যাড ক্যাম্পেইনটা করতে পারি। আর যদি আপনি লোকালি হচ্ছে এই সার্ভিসটা দেন, লোকালি বলতে আমি বাংলাদেশে বোঝাচ্ছি, যে বাংলাদেশের অনেক বিজনেস ওনাররা হচ্ছে অ্যাড ক্যাম্পেইন করিয়ে নেয় আমাদের দিয়ে, মানে আমাদের মতো ফ্রিল্যান্সারদেরকে দিয়ে নিয়ে। তো সেই ক্ষেত্রে আপনি নিজে যদি একটা কার্ড করে রাখেন তো সেটা সুবিধা হয়। তো এখানে ক্যাম্পেইনের যে খরচটা সেটাও আপনার বাংলাদেশি ক্লায়েন্ট আপনাকে দিবে, পাশাপাশি আপনার সার্ভিস ফি যেটা সেটাও আপনাকে পে করবে। ঠিক আছে? তো আস্তে আস্তে করেন, এত তাড়াহুড়া তো নাই। আম, কাজ শিখেন আগে ভালো মতো, তারপর আস্তে আস্তে এগুলো আপনাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। তো আমি এতক্ষণ যা কিছু দেখালাম এই পর্যন্ত সবাই করেন। এখানে পাবলিশ বাটনে ক্লিক করবেন না। ঠিক আছে? পাবলিশ বাটনে কেউ ক্লিক করবেন না, কারণ এখানে কার্ডের ডিটেলস অ্যাড না করে পাবলিশ বাটনে ক্লিক করলে অনেক সময় অ্যাড অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড করে দেয়। তো এভাবে হচ্ছে আমরা ট্র্যাডিশনাল বুস্টিং বা পুরনো যে বুস্টিংটা ছিল সেভাবে করে থাকি। তো নেক্সট ক্লাসে আমরা দেখব যে কিভাবে হচ্ছে আমরা অ্যাডভান্স ওয়েতে অ্যাড ক্যাম্পেইনটা করে থাকি, পাশাপাশি কিভাবে আমরা ক্লায়েন্টের কাছ থেকে এক্সেস গুলো নিয়ে থাকি। ক্লায়েন্ট কিভাবে টাকা পাঠাবে? ক্লায়েন্ট টাকা পাঠাবে আপনাকে ফাইবারে। আপনি তো কাজ করবেন তো হচ্ছে ফাইবার বা আপওয়ার্কে, ওখানে হচ্ছে পেমেন্ট করার, ক্লায়েন্ট পেমেন্ট, অ্যাডভান্স পেমেন্ট করে তারপর হচ্ছে আমাদেরকে কাজ দেয়। ওইটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই, ওইগুলো শেখানো হবে আস্তে আস্তে। ঠিক আছে? ওগুলো শিখবেন আস্তে আস্তে। যতটুকু শিখিয়েছি এতটুকু আগে অ্যাডাপ্ট করে নেন। নিজের অ্যাকাউন্টের বুস্টিং আবার কি? প্রফেশনাল পেজ, প্রফেশনাল পেজের কথা বলছেন? আপনি করে দেখেন। আচ্ছা, তো এই পেজটা আপনারা চাইলে ফলো দিয়ে রাখতে পারেন। আর এটার পোস্টগুলো দেখতে পারেন, এখানে সব পোস্টগুলো প্রফেশনাল পোস্ট হয়। এই পোস্টগুলোতে লাইক কমেন্ট করে রাখবেন। কমেন্ট ইংলিশে করবেন, বাংলাতে না। ঠিক আছে? এই পোস্টগুলো সব প্রফেশনাল পোস্ট। আচ্ছা, তো আমার ক্লাসের মেইন টপিক এটাই ছিল, আপনাদের ক্লাসের রিলেভেন্ট প্রশ্ন নিব। যাদের প্রশ্ন আছে হ্যান্ড রেইজ করবেন। যে কোনো শামিমা আপু, আপনি আপনার পেজে যে পোস্টগুলো করেছেন ওই পোস্টের নিচে দেখেন বুস্ট পোস্ট লেখা আছে, মোবাইল থেকেও একই আসবে। বুস্ট পোস্ট বাটনটাতে ক্লিক করলে ওই অপশনে পেয়ে যাবেন। আচ্ছা, ক্লাস রিলেভেন্ট যদি কারো কোনো প্রশ্ন থাকে হ্যান্ড রেইজ করেন। এখন আমি চ্যাট বক্সে কোনো কিছু উত্তর দিব না। হ্যান্ড রেইজ করেন, আমার সাথে সরাসরি কথা বলেন। যাদের প্রশ্ন আছে হ্যান্ড রেইজ করেন। হ্যান্ড রেইজ করতে বলেছে, আমার আছে, এগুলো বললে আমি আজকে প্রশ্ন নিব না। হ্যান্ড রেইজ কেন শিখেন নাই আপনারা এখনো? আমি লাস্ট ক্লাসে বলে দিয়েছিলাম না জুমটা ভালো মতো শিখে আসবেন?
আসিফ রহমান। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমি তো গতকালকে আসলে গত ক্লাসটা করতে পারি নাই। তো এখন আমি একটা বিষয় জানতে চাচ্ছি আর কি, এটা হচ্ছে যে মূলত আমাদের আসলে সিলেবাসটা যদি পেতাম আর কি। আমি গত ক্লাসে আছে কিনা সেটা তো আমি জানি না, মানে আমাদের কি কি শিখাবেন ওইটা আর কি। আপনারা শিখবেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, ডাটা এন্ট্রি, লিড জেনারেশন। আচ্ছা আচ্ছা। আর এই যেগুলো বলছেন এগুলো সবগুলো কি মোবাইল ফোনের মাধ্যমে করতে পারবো? জি পারবেন। আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ক্লাস মিস হলে অবশ্যই গ্রুপে ক্লাস ভিডিও দেওয়া থাকে, ক্লাস দেখে তারপর ক্লাসে আসবেন। আসিফ রহমান। জি 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 ম্যাডাম। বলুন। ও আচ্ছা, আপনার প্রশ্ন নিয়েছি। হ্যান্ড জি জি। হ্যান্ড ডাউন করে ফেলবেন। যাদের প্রশ্ন শেষ হয়ে যাবে হ্যান্ড ডাউন করবেন। রকি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যালো ম্যাম। বলুন, শুনতে পাচ্ছি। ম্যাম, আমরা দে- আমি তো পিসি ইউজ করি না, আমার মোবাইল ফোনে। এখন মোবাইল ফোনে তো এই নিয়মগুলা যেগুলো একটু ডিফারেন্ট হয় আর কি। এখন আমার তো নিজের কোনো পেজ নেই, বা আমি কোনো পেজ এখনো করি নাই। কেন এখন করেন আমি নাই? মানে না, নিজে একটা পেজ আমি ক্রিয়েট করছি, কিন্তু আমি এখনো এটা পোস্ট করি নাই, মানে কিছু করি না এখনো। করে ফেলেন। পেজ ক্রিয়েট করার ক্লাস আরো 3 দিন 4 দিন আগে দেখানো হয়েছে, এখনো কেন আপনি তৈরি করেন নাই? না, ওটা করছি, পেজ আমি ক্রিয়েট করছি, কিন্তু ওখানে কোনো পোস্ট টোস্ট করি নাই এখনো। এখন পোস্ট করলে তারপরে বুস্টের ব্যাপারটা আসবে না? জি। আমার নিজের পেজে করতে হবে এখন, আপাতত না, আর জি। কোথাও করা যাবে না? আর কোথায় আচ্ছা করবেন আপু? আচ্ছা, থ্যাংক ইউ। আইরিন। আইরিন। আইরিন, মাইক্রোফোন আনমিউট করেন। আইরিন। মলি। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি ভালো আছি আপু। আপু, আমার একটা ব্যাপার জানার ছিল, আপনাদের কোর্স মডিউলে কি ক্যাপকাট ভিডিও এডিটিংটা আছে? না আপু। আমি তো আপনাদের যখন ওই যে ভর্তির সময় অ্যাড গুলো দেখেছিলাম তখন ছিল, ভুল দেখেছেন যে আমি মনে হয় দেখেছিলাম। আপু। ও আচ্ছা, ঠিক আছে। আইরিন বলুন, আপনার হ্যালো। মাইক্রোফোন আনমিউট জি। হয়েছে। আমার রোল নাম্বারটা এখনো পাওয়া যায় নাই, আমি মানে পাই নাই। নাম্বারে ফোন অফিসে দিয়েছিলাম, যোগাযোগ দুটো করে নাম্বার। আপু কালেক্ট করতে হবে, আমার কাছে নেই। জি, আর এই রেকর্ডিং যেগুলো আছে এইগুলা কি থাকবে, মানে সবসময় আমি দেখতে পাবো? জি পারবেন। আচ্ছা, থ্যাংক ইউ। যাদের প্রশ্ন নিয়েছি হ্যান্ডস ডাউন করে ফেলবেন। আব্দুল আজিজ। আসসালামু আলাইকুম ম্যাডাম। ম্যাডাম, ওয়ালাইকুম যে সালাম। আজকে যে কাজটা করলাম এখানে, এই যে এঙ্গেজমেন্ট, গোল, ট্রাফিক, অ্যাড টেক যেগুলো করা হলো, এগুলো মনিটাইজেশন পেজ এর ভিতর থেকে কি এগুলো সব কাজ হচ্ছে? প্রশ্নই তো ক্লিয়ার না। ওটা আপনি গুলিয়ে ফেলেছেন সব বিষয়গুলা। মনিটাইজেশন আলাদা জিনিস, বুস্টিং আলাদা জিনিস। ঠিক আছে। জি, আমরা গত ক্লাসে তো পেজ সম্পর্কে শিখেছিলাম। পেজ সেট আপ করা শিখেছি। জি। আজকে শিখেছি কিভাবে এটাতে অ্যাডভার্টাইজিং করতে হয়, কিভাবে বুস্টিং করতে হয় সেটা দেখেছি। আপনি রেকর্ডিংটা আরো ভালো মতো দেখেন, তাহলে আশা করি ক্লিয়ার হবে। লাইজু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি আপু, ওই যে গত ক্লাসে যে আপনি
যে আমাদের পেজটা তৈরি করা, তারপরে এই লোগো তৈরি করা শিখাইছিলেন আর কি। ওটা যে আপনি ব্যানারটা সেট করা, ওটা তো আমার মোবাইলে হচ্ছে না, বা আপনি যেভাবে সাইজটা খুব ঠিক মতো সুন্দর করে নিয়েছেন সেট কিনা আপু? করছেন, এটা সাইজের বিষয়টা আপু আমি বুঝতে পারি না যে আসলে কতটুকু সাইজ দরকার। একটু রেকর্ডিংটা ভালো মতো দেখতে হবে, যে ওইখানে তো আমি সাইজটা বলে দিয়েছি। সেটা কি মোবাইলে সেম সাইজ? হ্যাঁ, একই সাইজ। আপনি রেকর্ডিংটা দেখেন। জি, আচ্ছা আপু। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আশরাফুল আলম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দুইটা ডিভাইসে জয়েন থাকলে সাউন্ড ইকো হয়, যে কোনো একটা থেকে লিভ নিয়ে একটাতে কথা বলতে হবে। আমি বলছিলাম গত ক্লাসে আপনি একটা ডিভাইস থেকে লিভ নেন ক্লাসে। আচ্ছা কেটে দিচ্ছি। আমি গত ক্লাসে বুঝতে পারছি ভালো, কিন্তু এতে আশরাফুল আজকের ভাই, ক্লাসে আপনার কথা আমি বুঝতে পারছি না। আপনি দুইটা ডিভাইসে জয়েন কেন? একটা থেকে লিভ নেন, একটা দিয়ে কথা বলেন। কথা বোঝা যাচ্ছে না আপনার। আপনি সম্ভবত কম্পিউটার মোবাইল দুটোতে জয়েন। একটা থেকে বের হয়ে যান ক্লাস থেকে, আরেকটা দিয়ে কথা বলেন। এবার মাইক্রোফোন আনমিউট করেন। শামিমা। শামিমা। আসিফ। এটা জি ম্যাডাম, আমি একটু আগে কথা বলছিলাম প্রথমেই। আচ্ছা, আমি আমার ওই যেটা আমরা ওই আপওয়ার্ক আর একটা হচ্ছে ফাইবারে যে কাজগুলো করবো আর কি, ওইখানে তো আমাদের একটা অ্যাকাউন্ট করতে হবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ফাইবারে তো কম্পিউটার ছাড়া তো করা যাবে না। না, আমার থেকে তো কম্পিউটার নাই, বা আমি মোবাইল দিয়ে যে কাজগুলো করতে যাচ্ছি আর কে কি, বা বলেছে ফাইবারে আপনার কম্পিউটার লাগে? অ্যাকাউন্ট করতে মনে হয় কম্পিউটার লাগে। আমি একটা ডিটেলস দিতে চাইছিলাম যে এখানে হ্যালো, কম্পিউটার আসসালামু আলাইকুম। না, হবে ভুল না। জানেন। ফাইবার আপওয়ার্ক আসুক, তখন দেখতে পাবেন। শামিমা বলেন। জি, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। আপু, আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের তো এখন নির্দিষ্ট কোনো প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করছি না। তো আমরা যখন বুস্টিংটা করব, তখন আমরা মানে কোন প্রোডাক্ট অনুযায়ী সিলেকশন গুলো করব অপশন গুলোতে যে আর এটা তো আপনার ক্লায়েন্ট কাজ দিবে। করতে আপনার হবে। আপনার নিজের প্রোডাক্ট সেল করবেন সেটা তো বলি নাই। ক্লায়েন্টের যে প্রোডাক্ট থাকবে সেই অনুযায়ী করবেন। মানে এখন যে আমরা প্র্যাকটিস করব সেটা আর কি প্র্যাকটিস বলছি। আপনি শাড়ি এখন চুড়ি তো যা আর কিছু পারেন সেটা আমাদের দিয়ে করেন না। বায়ার নেই সেক্ষেত্রে। আরে শামিমা, প্র্যাকটিস আপনি শাড়ি চুড়ি যা পান গাড়ি সবকিছু দিয়ে করেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে। আচ্ছা, আব্দুর রহমান। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম, আমার এখানে ডলারের জায়গায় টাকা উঠছে, মানে 123 টাকা 20 পয়সা। হ্যাঁ, এটা চেঞ্জ করা যায়। ওটার পাশে দেখেন বিডিটি ইউএসডি যেখানে লেখা, ওখানে একটা কলমের মতো চিহ্ন আছে, ওটাতে জি, ক্লিক করে চেঞ্জ করা যায়। এটা ডলারে করতে হবে না? হ্যাঁ, টাকা রাখলেও সমস্যা হয় ও, না। আপনি ধরেন টাকা দিয়ে আজকের আমি টাকা আজকে পাঠাতে পারবো নাকি? টাকা পাঠাবেন আবার কাকে? না, মানে যদি কারো যদি বুস্টিং করে টাকা তো পাঠাতে পারবো না, ডলার তো পাঠাতে হবে না? এতক্ষণ ক্লাসে আমি কি বুঝালাম? জি, হ্যাঁ, ডলারে পাঠাতে হবে। ধ্যাত, কিছুই বুঝেন নাই ক্লাসের। ক্লাস আগে ভালো মতো দেখেন, তারপর টাকা ডলার নিয়ে মাথা ঘামান। ঠিক আছে? ক্লাস ভিডিও আগে ভালো মতো দেখে নেন, বুঝে নেন। শারমিন আক্তার।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, আমার ক্লাসটা আমি ক্লিয়ার বুঝছি, কিন্তু আমার একটা কোশ্চেন ছিল। বলুন। আমার একটা স্যার আমাকে ওনার পেজে আর কি পোস্ট বুস্ট করার, পেজ বুস্ট এগুলা করতে বলতেছে। তো উনি যে আমাকে এক্সেস দিবেন, উনি বলতেছেন যে দিচ্ছেন আমাকে, কিন্তু আমি তো পাচ্ছি না। আপনি কিসে জয়েন আছেন? আপনি কি কাজটা পারেন আগে থেকে? আপনাদের এখানে আমি আগের ব্যাচে ছিলাম, তো ওইটা মিস যাওয়ার কারণে আমি এই ব্যাচে 104 নম্বর ব্যাচে ট্রান্সফার হয়েছিল। কোন ব্যাচে ছিলেন আপনি? আহ, আমি শুরুতে আপনার ওইটা মনে নাই, পরে 103-এ ছিলাম, ওখান থেকে 104-এ আসছি। আচ্ছা, তো মানে বুস্টিং আপনার শেখা আছে? হ্যাঁ আছে। মোটামুটি আগে শিখছি, আবার তো করতেছি, ভালোভাবে ক্লিয়ার হচ্ছে। আচ্ছা, তো এক্সেস আপনাকে ইমেইলে দিবে সে, বা ইমেইলে? আপনার যদি মেটা বিজনেস সুইট থাকে, মেটা বিজনেস সুইট থেকে দিয়েছে। না, উনি শুধু বললো যে আমি তোমাকে দিচ্ছি। তো পরে আমি বললাম কিভাবে দিচ্ছেন, তো কিসের আইডিতে কিসের দিচ্ছি। এক্সেস? পেজের এক্সেস নাকি অ্যাড অ্যাকাউন্টের এক্সেস? পেজের, ফেসবুক পেজ। আচ্ছা, পেজের অ্যাক্সেস তো আপনাকে কি অ্যাডমিন অ্যাক্সেস দিয়েছে অ্যাডমিন নাকি মানে এমপ্লয়ি দুইটা স্যার অ্যাক্সেস মিলে কাজ, দিয়েছে? সেটা তো জানি না। শুধু বললো যে তোমাকে পেজের অ্যাক্সেস দিচ্ছি, তুমি একটু এটা করে দাও। আচ্ছা, তো পেজের অ্যাক্সেসের ক্ষেত্রে আপনাকে হয় সে অ্যাডমিন অ্যাক্সেস দিবে, অথবা এমপ্লয়ি অ্যাক্সেস দিবে। এমপ্লয়ি অ্যাক্সেস দিলে শুধুমাত্র যদি কন্টেন্ট ক্রিয়েশন আর অ্যাড ক্যাম্পেইনে কাজ দেয়, সেক্ষেত্রে আপনাকে এমপ্লয়ি অ্যাক্সেস দিবে। ঠিক আছে? আর অ্যাডমিন অ্যাক্সেস দিলে হ্যাঁ, তো পুরো অ্যাক্সেসই পেয়ে গেলেন। অ্যাক্সেস দিলে এটা আপনার ফেসবুক প্রোফাইলে নোটিফিকেশন আসবে এবং মেইলেও আসবে। আপনি যেই মেইল আইডি দিয়ে আপনার ফেসবুক প্রোফাইলটা সেট আপ করেছিলেন, ফেসবুক আইডিটা, সেখানে মেইল আসবে, হ্যাঁ, পাশাপাশি নোটিফিকেশন আসবে। যেখানে নোটিফিকেশন আসে না পেজের পোস্টের, হ্যাঁ, হ্যাঁ। ওখানেও আসবে। তো ওখান থেকে আপনি একসেপ্ট করলে এটা আহ, মানে সে আপনি অ্যাক্সেসটা পেয়ে যাবেন। ঠিক তো আছে? আপনার যখন আমি ফেসবুক, পেয়ে যাব, আমি বলি যে ও কিসে অ্যাক্সেসটা দিচ্ছে সেটা আরেকবার তার কাছ থেকে ক্লিয়ার হন। তাকে জিজ্ঞেস করেন যে তুমি কি আমাকে মেইল আইডিতে দিচ্ছ নাকি ফেসবুক আইডিতে দিচ্ছ, জেনে উনি নেন। বলছেন যে ফেসবুক আইডি দিয়ে দিবে। আপনার ফেসবুক আইডি সে খুঁজে পেয়েছে? হ্যাঁ, ওনার সঙ্গে ফ্রেন্ড আছি তো। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনার এখানে নোটিফিকেশন আসবে। যদি না পান সেক্ষেত্রে আবার বলেন যে ক্যান্সেল করে আরেকবার দাও। আচ্ছা, ঠিক আছে। রিকোয়েস্টটা ক্যান্সেল করে আসসালামু আরেকবার আলাইকুম। দিতে বলেন। আর কন্টেন্ট ক্রিয়েশনের কাজ যদি দেয়, শুধুমাত্র পেজের অ্যাক্সেস আপনাকে দিবে। আর আপনার কি ডুয়েল কারেন্সি কার্ড আছে, বা তার কি ডুয়েল কারেন্সি না কার্ড ম্যাম, আছে? ওনার আছে নাকি সেটা জানি না, কিন্তু আমার নেই। তো ক্যাম্পেইন কিভাবে করবেন? ডুয়েল কারেন্সি কার্ড তো লাগবে উনি আপনার আমাকে অথবা বলছেন, ক্লায়েন্টের। বলার পর বলছেন যে তোমাকে এক্সেস দিচ্ছি, তুমি একটু পেজটা দেখো। আচ্ছা, পেজ দেখার কাজ দিলে দেখে দেন, কিন্তু বুস্টিং করতে গেলে ডুয়েল কারেন্সি কার্ড লাগবে, হয় আপনার লাগবে নতুবা আপনার ক্লায়েন্টের লাগবে। ঠিক আছে? আর যদি আচ্ছা। বলে যে হ্যাঁ, নিয়মিত তুমি পোস্ট করবে, কন্টেন্ট ক্রিয়েশন যেটাকে বলে, তো সেক্ষেত্রে শুধুমাত্র হ্যাঁ। পেজের অ্যাক্সেসটা আপনাকে দিলেই আপনি ওখানে কন্টেন্ট ক্রিয়েট করে পাবলিশ করতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। বোঝা গেছে? আর অ্যাক্সেসটা যদি হ্যাঁ, না বুঝছি। পান তাকে বলেন যে তুমি অ্যাক্সেসটা ক্যান্সেল করে আমাকে এখন আবার দাও, আমি অ্যাক্টিভ আছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আপনি কি গ্রুপে পোস্ট করেছিলেন, কমেন্ট করেছিলেন যে কাজ হ্যাঁ, পেয়েছেন? হ্যাঁ, হ্যাঁ ম্যাম। পরে তো আর কিছু বললেন না, আমি তো ওয়েট করছিলাম। আপনি মনে হয় কোনো উত্তর দেননি, ওই জন্য দিয়েছি, আমি আর কিছু বলিনি। নয়তো আমি কিভাবে বললাম? জি হ্যাঁ। কি সমস্যা হচ্ছে আচ্ছা, সেটা আমি জানতে চেয়েছিলাম। নোটিফিকেশন, আচ্ছা, আবার কোনো প্রবলেম হলে আপনাকে জানাবো। আচ্ছা, উজ্জ্বল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।
জি, আমি তো ক্লাসটা করতে পারছি না, বলছিল যে 9টার যে বেস ওই বেসে আমাদেরকে অ্যাড করবে, তো কখন অ্যাড করবে এটা জানালে একটু ভালো হতো আর কি। আচ্ছা, এটা আমি ফার্স্ট ক্লাসে বারবার বলে দিয়েছি, কিছুদিন অপেক্ষা করতে হবে, এই গ্রুপে নোটিশ দেওয়া হবে। ঠিক আছে, অপেক্ষা করেন। নোমান, জি ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, আমি নতুন একটা পেজ করলাম। এখন পেজে তো আমি কোনো প্রোডাক্ট সেল টেল করবো না, আমি এর জন্য এখন বর্তমানে গেমার হিসেবে আছি, তো গেম নিয়ে কি কোনো ভিডিও ছাড়তে পারবো? পারেন। এই মনে করেন আইডিতে গেমের আইডি সেল টেল হয়। আমার এটা ধারণা নেই নোমান। এইচকে টেকনোলজি। জি, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। আপনি আমার নামটা একটু চেঞ্জের এই যে এই জায়গাটা একটু হেল্প করেন। আর একটা হলো একটা আছে যে পেজ সেটআপের ক্ষেত্রে পেজটা কি আবার ডিলিট করা যায় যদি কোনোভাবে আমি চেঞ্জ করতে চাই? এডিট করা যায়, ডিলিট করা যায়, সবই করা যায় সেটিংস থেকে। সেটিংস থেকে না? জি। আচ্ছা আচ্ছা, ওকে। আর নামটা এখানে কিভাবে এসটির এখানে একটু বলেন তো আপনার কিভাবে এখানে নাম? দেখেন 3টা ডট আছে, ওই 3টা ডটে ক্লিক হ্যাঁ করলে হ্যাঁ, রিনেম অপশন আছে, রিনেমে ওকে আপনার নামটা ফাইন। লেখেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে পেয়েছি, থ্যাংক ইউ। জাহিদ। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, আমার কোশ্চেনটা ছিল যে আমরা বুস্টিং করার ক্ষেত্রে দেখলাম যে রিলেশনশিপ ওয়ার্ক যেগুলো আপনি বুঝাচ্ছিলেন আর কি, তো এই অপশনটা কোথায় পাবো ম্যাম? ক্লাস ভিডিওটা দেখে নেন। ক্লাস ভিডিও তো কালকে আপলোড দিবেন আপনি? হ্যাঁ, এখন আমি মুখে বললে বুঝবেন। জি, মুখে ডিটেল বললে বুঝতে টার্গেটিং এ, পারবো। ডিটেল ডিটেলটা? টার্গেটিং এ। জি ম্যাম, থ্যাংক ইউ, এটা কোশ্চেন ছিল। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? আনিকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু, আমি না পুরো থেকে ক্লাসে ছিলাম না, একটু আগে আসছি। তো ভিডিওটা তো কালকে দেখবো, বাট এখন যদি একটু শর্টকাটে মানে বুস্টিংটা কি আসলে এটা একটু বলতেন। আমার একটা বুস্টিং হচ্ছে ফেজ আছে, অ্যাডভার্টাইজিং। আমি ধরেন 2 মাসের মতো হয়তো খুলছি। তো মানে অল্প কিছু পোস্ট করছে, ওইগুলো নিয়ে যে বুস্টিং এর ইয়েটা আছে, বাট ওটা কি আসলে বুঝি না। বুস্ট হচ্ছে অ্যাডভার্টাইজিং। ঠিক আছে, ক্লাস ভিডিওটা দেখে নিয়েন। বুঝছি। আচ্ছা। আরেকটা কথা হচ্ছে, ওই যে কালকে যে আপনি যে লোগো সেট ইয়েটা যে দেখাচ্ছেন না, ওখানে তো হচ্ছে যে ধরেন লোগো গুলো যে রয়েছে ওগুলো হয়তো ধরেন এডিটিং করে, কিন্তু ওখানে ধরেন আমরা আমাদের নিজেদের ফেস কি বসাতে পারবো? মানে নিজের পিকচার আর ছবি। কি, গ্যালারি। হ্যাঁ হ্যাঁ, গ্যালারি থেকে কোনো ধরেন ওখানে রাউন্ড শেপের অনেকগুলো লোগো থাকে না, তো ওগুলোর মিডলে ধরেন আমি যদি আমার কোনো নিজের ছবি বসাতে চাই, এরকম পারবো যা না? খুশি করেন, আপনার লোগো, আপনার ব্যানার, আপনি যা যেমন খুশি করতে পারেন। ওরকম তো হয় না, ধরেন গ্যালারি থেকে কোনো পিকচার যদি অ্যাড করি ওখানে মানে বসালে ওই যে আমার পিকচার পুরোটাই দেখা যায়, মানে লোগোটা দেখা যায় না। মানে দুইটাই বসাবেন, মানে লোগোও বসাবেন, আপনার ছবিও বসাবেন। লোগোর মাঝখানে ধরেন আমার কোনো ছবি বসানো যাবে না ওরকম? ম্যাডাম, আমার বাড়ির আবদার, লোগোর মাঝখানে নিয়ে আপনার ছবি বসাবেন আপনি? তো এটা যাবে কিনা? ক্যানভাতে নিয়ে আপনি ডিজাইন করেন, ক্যানভাতে লোগো বানান, ওইটার মাঝখানে আপনার ছবি বসান, বসায় সেটাকে ডাউনলোড করে তারপর আপলোড করেন। ও, আচ্ছা, মানে এটাই জানতে চাচ্ছিলাম আর কি। আচ্ছা। হ্যাঁ, করা যাবে, লোগো আপনি কাস্টমাইজ করে নেন ক্যানভা থেকে, ঠিক আছে, ছবি দেন, যা খুশি দেন, করে নিয়ে ওইটা আপলোড করেন। আচ্ছা, আবার হ্যান্ড রেজ দেখতে পাচ্ছি, আব্দুল আজিজ বলেন দ্রুত। ম্যাডাম, মোবাইলে আমি যখন এই কাজগুলো করতে যাব ফেসবুকের, রেকর্ড ভিডিও দেখব, দেখে প্র্যাকটিস করব, এরপরও যদি সমস্যা আমার হয়ে যায়, পড়ে যায়, গ্রুপে এটা জানাবেন। কি সমাধানের? গ্রুপে আমার করা পোস্টের কমেন্টে প্রবলেম পরিষ্কারভাবে লিখে কমেন্ট করবেন। জি ম্যাডাম, ঠিক আছে। এগুলো তো অনেকবার বলেছি, সেই ওরিয়েন্টেশন থেকে বলছি। আশরাফুল ইসলাম।
আশরাফুল ইসলাম, মাহফুজ, মাহফুজ। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আচ্ছা হচ্ছে আমি গেছে ক্লাসের একটা করতে চাই হচ্ছে আপনার বায়ুতে আমরা যেটা লিখবো এটা দিয়ে আসলে কি মানে কোনো নির্ধারিত কোনো হচ্ছে মানে এত ওয়ার্ড দিয়ে একটা লিখতে হবে এই ধরনের কোনো আছে কিনা? 500 ওয়ার্ড সম্ভবত, 500 ওয়ার্ডের বেশি দেওয়া যাবে না না? মনে হয় না। আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে আমি ওইটাতে জিপ কোড দিতেছি কিন্তু ওইটা হচ্ছে নেয় না, আমি এখন ঢাকার বাইরে আছি আর কি। তো হচ্ছে আমি যেখানে আছি দরকার ওইখানে নাই, ওটা ম্যান্ডেটরি না তো। ও আচ্ছা। আচ্ছা, আর জি কোনো এটা প্রশ্ন? আচ্ছা এটা জি না এটাই ধন্যবাদ। ঠিক আছে, তাহলে আর কার কোনো প্রশ্ন না থাকলে আমরা ক্লাসটা শেষ করি। মানডেতে হবে কেন? আপনাদের সাপ্তাহিক ক্লাস হচ্ছে রবি, মঙ্গল, বৃহস্পতিবার, রবিবার হবে। ঠিক আছে, তো সবাই ভালো থাকেন। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।